السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হিদায়াত দান করেছেন, আমাদেরকে সৎ কাজের তৌফিক দান করেছেন, আমাদেরকে অসৎ কাজ থেকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন প্রকারের ইবাদত বন্দেগীর মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করার সুযোগ দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মহান আল্লাহর সুন্দরভাবে ইবাদত নিজে করেছেন এবং মানব জাতিকে মহান আল্লাহর ইবাদতের তরিকা শিখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রমজান মাস শেষ হয়েছে। অনেক মানুষ মনে করে থাকে যে রমজান মাস শুধু ইবাদত বন্দেগীর মাস, নেকির কাজের মাস, আর রমজান মাস শেষ হলে তাদের আমল, তাদের ভালো কাজকর্ম, নেকির কাজ কমে যায়। ফরজ না ছুটে গেলেও অনেকের তো ফরজও ছুটে যায়, ফরজ নামাজ আরো আল্লাহ রাব্বুল আলামিন যা ফরজ করেছেন তা ছেড়ে দেয়। কিন্তু অনেকে আছেন যে ফরজ না ছাড়লেও নফল কাজের ক্ষেত্রে, ভালো কাজগুলির ক্ষেত্রে অলস হয়ে পড়ে। মনে করে যে ভালো কাজ, বেশি বেশি নেকির কাজ, বেশি বেশি নফল কাজ করা, সাদকা খেরাত করা, যেমন কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা, আল্লাহকে স্মরণ করা, দিনের কাজ করা, এসব রমজান মাসে সীমিত। কথায় না বললেও কাজে কর্মে অনেকের প্রমাণ হয়ে যায়। গুনাহ থেকে সর্বদাই বেঁচে থাকা ফরজ, কিন্তু অনেকে মনে করে থাকেন যে রোজা রমজানের মাস, গুনাহ করা যাবে না। যারা আল্লাহকে ভয় করেন কিন্তু রমজান মাসে ভয় করেন, কিন্তু অন্য মাসে আবার গুনাহর দিকে ফিরে আসেন। তো এই ধরনের ভুল ধারণা অনেকের রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেমন সবার মাবুদ, সব সময়ের মাবুদ, সব স্থানের মাবুদ, সবকিছুর মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সর্বদাই হইতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ সম্বোধন করে বলছেন যে, হে নবী, তুমি তোমার পালনকর্তা রবের ইবাদত করো তোমার মরণ আসা পর্যন্ত, তোমার নিকট মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো। ভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি সর্বদা ইবাদত করে, কারণ জানা নাই যে কখন মৃত্যু আসে। শুধু রমজান মাসেই ইবাদত বন্দেগী, আর যদি 11 মাস আমরা পাপের জীবন যাপন করি, তাহলে হঠাৎ করে হয়তো এমন সময় মরণ আসবে যখন আমরা গুনাহর অবস্থায় থেকে যাব, ভাগ্য আমাদের খারাপ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। নিশ্চয়ই মানুষের কর্ম নির্ভর করে শেষ কর্মের উপর। খাওয়াতিম, ভালো কাজ করে গেল, এমন শেষখানে এমন খারাপ কাজ করলো আর হঠাৎ করে মরণ চলে আসলো, মালাকুল মউত চলে আসলো, ভাগ্য খারাপ হয়ে গেল। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আর খাতেমা সম্পর্কে, আমাদের জীবনের সমাপ্তি সম্পর্কে আমাদের জানা নেই। সুতরাং সব সময় ভালো আমল করে যেতে হবে, যাতে করে আমাদের খাতেমা বিল খাইর হয়, আমাদের সমাপ্তি সুন্দর হয়, নেক আমলের উপর হয়, ঈমানের উপর এবং সৎ কাজের উপর হয়। তাহলে কামিয়াব হতে পারবো এবং সেদিকে আমরা যাতে করে মানুষকে দাওয়াত দিই। এই পথে সব রকমের কষ্ট, মুসিবত বরদাস্ত করার মতো আমাদের মন মানসিকতা থাকে, তাহলে আমরা মুক্তি পাবো।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটি হচ্ছে আসলে দিন, এই চারটি বিষয়। রমজান মাস শেষ হয়ে গেলেও অনেক নেক আমলের রাস্তা খোলা আছে, নফল অনেক নেক আমলের রাস্তা খোলা আছে, কোরআন তেলাওয়াতের রাস্তা খোলা আছে। সর্বদাই ফজিলত রয়েছে কোরআন তেলাওয়াতের, যদিও রমজান মাসে তার ফজিলত আরো অধিক বেশি। আল্লাহর জিকির আজকারের পথ খোলা আছে। রমজান মাসের তারাবি শেষ হয়ে গেলে কিয়ামুল লাইল তাহাজ্জুদের পথ খোলা আছে। মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ কায়েম করো। ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদ পড়ো, ঘুম ত্যাগ করে দাও, নামাজ পড়ো, নফল ইবাদত। সর্বোত্তম নফল ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সর্বোত্তম নফল নামাজ কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। আফজালুস সালাতে বাদাল ফরিদাতে সালাতুল লাইল, সহিহ মুসলিমের হাদিস। সর্বোত্তম নামাজ, আফজাল নামাজ বাদাল ফরিদা, ফরজ নামাজের পরে হচ্ছে সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজ। এই পথ খোলা আছে, তারাবির সাথে সীমিত নয় যে তারাবি শেষ তো আমাদের নফল নামাজ শেষ না। সর্বোত্তম নামাজ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ উচ্চ মর্যাদায় পৌঁছার একমাত্র উপায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ মর্যাদা হচ্ছে মাকাম মাহমুদ, প্রশংসনীয় স্থান, প্রশংসনীয় স্থান মাকামে মাহমুদ, যেখানে কোন নবী পৌঁছবেন না, যেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছবেন, মাকামে মাহমুদ। বিভিন্ন তাফসীর করা হয়েছে মাকামে মাহমুদের। সে শাফাতের, বৃহৎ শাফাতের স্থান হোক, যেখানে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়বেন, শাফাতের অনুমতি দেওয়া হবে। অথবা যে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, উচ্চ মর্যাদা হোক, যা আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। আল্লাহ বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটি তোমার জন্য নফল, ফরজ নয়, বাড়তি কাজ, 5 ওয়াক্ত নামাজের অধিক এই কাজটি নাফিলাতাল লাক। কিন্তু আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তাহলে আশা করা যেতে পারে যে তোমার রব, তোমার পালনকর্তা তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন, প্রশংসনীয় স্থানে পাঠিয়ে দেবেন। আন ইয়াবআসাকা মাকামাম মাহমুদা, এই পথ খোলা রয়েছে। নফল রোজার পথ খোলা রয়েছে। জানেন নফল রোজা মাসে 3টি করে রোজা, প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এছাড়াও সপ্তাহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। এসব পথ খোলা রয়েছে। কথা এদিকে লম্বা করছি না। আজকে জুমা সম্পর্কে, জুমার দিন সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা করেছি। এটি হচ্ছে আসল বিষয়বস্তু। তবে রমজান মাসের শেষে এই প্রথম সাক্ষাৎ আপনাদের সাথে, গত সপ্তাহে আমি ছিলাম না, আমাদের আরেক ভাই ছিলেন। তো শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যাতে করে আমরা গাফেল না হয়ে যাই। আল্লাহ যেন আমাদের আল্লাহর জিকির আজকার, আল্লাহর ইবাদত বন্দেগী সর্বদা স্মরণে রাখার তৌফিক দান করেন। রমজান মাসের ফরজ সিয়াম, রোজা শেষ হলে আরেকটি ফরজ চলে আসে, হজ। 5টি ফরজ ইসলামের স্তম্ভের একটি। সেই সুযোগ নিতে হবে যে সব ভাইদের বিশেষভাবে হজ ফরজ হয়ে গেছে, হজ এখনো করেননি, ফরজ হজ। এই জুমার নামাজ বা জুমার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরার নামকরণ করেছেন, সূরাতুল জুমআ। এই সূরায় জুমা সম্পর্কে কয়েকটি আয়াত রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা জুমার আয়াত নম্বর 9-10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদার মানুষেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আহ্বান করা হবে, মানে আযান দেওয়া হবে, নামাজের জন্য ডাকা হবে। মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা ছুটে এসো আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে, আল্লাহর জিকিরের জন্য এখানে বলা হয়েছে। তাহলে আমাদের দেশের প্রচলিত জিকির নয়। আমাদের দেশের মানুষকে যখনই জিকিরের কথা বলা হয়, তখন ওর ব্রেন চট করে চলে যায় ও প্রচলিত বিদাতি জিকিরের দিকে। কোরআনে আল্লাহ যেখানে জিকির বলেছেন, অধিকাংশ জায়গায় জিকির ফরজ জিকির, সালাত, জুমার নামাজ হোক বা ফরজ নামাজ হোক, 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা হোক। যেমন এই আয়াতে ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখানে কোন জিকির করেন? জুমার নামাজ পড়েন, জুমার ফরজ নামাজ 2 রাকাত পড়েন, আর তার সাথে সাথে যে আনুষঙ্গিক নামাজগুলি রয়েছে, সুন্নাত নামাজ, তাহিয়াতুল মসজিদ ইত্যাদি ইত্যাদি, বা নফল নামাজ, আল্লাহর জিকির। তারপরে মসজিদে বসে গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। আল্লাহর কিতাব পাঠ করছেন, আল্লাহ কি বলেছেন তা পাঠ করছেন, তা বুঝার চেষ্টা করছেন, এগুলি আল্লাহকে স্মরণ করা।
আল্লাহ যদি স্মরণে না থাকে তো আল্লাহর কিতাব কেন পড়বেন? আপনি কেন বোঝার চেষ্টা করবেন? কেন আল্লাহর কিতাবে তাফসীর পড়বেন, ব্যাখ্যা পড়বেন? এই জন্যই যে আল্লাহকে আপনি স্মরণ করছেন, উদ্দেশ্য আল্লাহকে স্মরণ করা। তো আল্লাহর জিকির বোঝানো হয়েছে এখানে জুমার নামাজ এবং জুমার নামাজের সাথে যা কিছু আমরা ইবাদত বন্দেগী করি আরো নফল। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা ছুটে এসো। সাই মানে দৌড় দেওয়া হয়, কিন্তু শাব্দিক অর্থে এখানে উদ্দেশ্য নেই, কারণ নামাজের জন্য মসজিদের দিকে দৌড়িয়ে আসা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীকে ছুটে আসতে দেখি, দৌড়িয়ে আসতে দেখে যে জামাত শুরু হয়ে গেছে, একটু দৌড়িয়ে যায় তাহলে প্রথম রাকাত পেয়ে যাবে। যেমন অনেক লোকেরা যারা মাসলা জানেন না অথবা গাফেল রয়েছেন, জেনেও অনেকে গাফেল, দৌড় দিতে শুরু করে মসজিদে। এই রাকাত হতে যাচ্ছে, সূরা ফাতিহা আরেক সূরা শেষ হয়ে গেছে, এখন দৌড়িয়ে গিয়ে কোন রকম করে রুকুটা ধরবে। না, নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইযা আতাইতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতের জন্য, নামাজের জন্য আসবে, তো ফালা তাতুহা ওয়া আনতুম তাসআউন, তোমরা দৌড়িয়ে আসবে না, দৌড় দিয়ে আসবে না। ওয়া আতুহা ওয়া আলাইকুমুস সাকিনাহ, তোমরা নামাজে এসো ইতমিনানের সাথে, ধীর স্থিরতার সাথে। ফামা আদরাকতুম ফাসাল্লু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা পেলে ইমাম সাহেবের সাথে, ইমামের সাথেই পড়ো, ফাসাল্লু। ওমা ফাতাকুম, যা ছুটে গেল ইমামের সাথে, এক রাকাত ছুটে গেল, দুই রাকাত ছুটে গেল, ফাআতিম্মু, তারপরে পুরা করে নাও। দৌড়িয়ে আসতে নিষেধ করা হয়েছে। তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ফাসআউ ইলা যিকরিল্লাহর অর্থ শাব্দিক অর্থ নয় যে তোমরা দৌড়িয়ে যখনই আযান শুনবে জুমার নামাজের জন্য দৌড় দিতে লাগো, না। তাহলে এর অর্থ কি? এর হচ্ছে অর্থ মনের দিক থেকে ঝাঁপিয়ে পড়া, হ্যাঁ, দেহের দিক দিয়ে ঝাঁপিয়ে পড়া নয়, মানে দৌড় দেওয়া নয়, অন্তরের ঝাঁপ দেওয়া, অন্তর ধাবিত হওয়া মসজিদের দিকে। আযান হয়েছে, ধাবিত হতে হবে মসজিদের দিকে। এবং মানসিক দিক থেকে প্রস্তুতি নেওয়া, যে আমাকে জুমার জন্য প্রস্তুতি নিতে হবে। জুমার পূর্বে যেসব কাজ রয়েছে, গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ভালো লেবাস পোশাক পরা, আতর লাগিয়ে নেওয়া, মিসওয়াক করা, ইত্যাদি ইত্যাদি যেসব প্রস্তুতি প্রয়োজন জুমার জন্য, সেগুলোর জন্য ফাসআউ, তৈরি হয়ে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই, এবং ব্যবসা ছেড়ে দাও। কেনা বেচায় যদি ব্যস্ত থাকো তাহলে ছেড়ে দাও। এই আয়াত যেহেতু একটি ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গম বিক্রি হতে আসতো শাম দেশ থেকে, আর ওই গম সেই সময় বিক্রি হতে আসছে, একটু পরে আর পাওয়া যাবে না, এত চাহিদা ছিল লোকের, অল্প গম আসতো যেহেতু, আর হতো না, সেই সময় এসছে, সেই সময় ছোটাছুটি করে যারা কিনে নিল। এতে ব্যস্ত থেকে গেছিলেন সাহাবায়ে কেরামরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছিলেন, বা জুমায় অনেকে উপস্থিত হয়েছিলেন আর খবর পেয়েছেন, দৌড় দিয়েছিলেন যে না হলে তার পাবো না। অনেকে মুনাফিকরা কিনে নেবে, কাফের আছে, বেধর্মী আছে, ওরা কিনে নেবে, ইহুদিরা কিনে নেবে, আমরা পাবো না, না খেয়ে থাকতে হবে, শুধু খেজুর আর পানি, মাঝে মধ্যে তো একটু রুটির প্রয়োজন রয়েছে। তো এই খেয়াল করে অনেকে দৌড় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, ওয়াজারুল বাই, ব্যবসা ছেড়ে দাও, আযান হলে ব্যবসা ছেড়ে দাও। তাহলে বোঝা যাচ্ছে যে আযান হলে দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিতে হবে, এটি হচ্ছে কোরআনের আদেশ। যারা ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে দিই। তাহলে আযানের পরে, জুমার দিনে আযানের পরে দোকানপাট খোলা থাকা, মুসলিম দেশের মার্কেট বাজার খোলা থাকা হারাম, জায়েজ নয়। আল্লাহ নিষেধ, ওয়াজারু, ছেড়ে দাও, আদেশ পালন করা ফরজ। বিশেষ করে কোনো ইশারা ইঙ্গিত নেই যে এই আদেশটি মানে ইখতিয়ারি, করলেও চলে না করলেও চলে, এরকম কিছু নেই, তাই না? এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রাসূলের যদি আদেশ হয় এবং এমন কোনো ইশারা ইঙ্গিত নেই যে এই ক্ষেত্রে তোমার ইখতিয়ার আছে, না করলেও চলে বা করাটা উত্তম, এরকম কোনো প্রমাণ নেই, তাহলে ফরজ এটি। ফিকর কিতাবাদিতে এই কথাটিকে বলা হয়েছে, বা উসুলে ফিকর কিতাবাদিতে আল আমরু লিল ওজুব, আল্লাহ এবং রাসূলের আদেশ ফরজ করার জন্য, ওয়াজিব করার জন্য। আর ওয়াজিব মানে ফরজ, অনেকে ওয়াজিব আর ফরজ তফাৎ করে, কিন্তু আসলে কোরআন এবং হাদিসের ভাষায়, ফিকহবিদদের ভাষায় আল আমরু লিল ওজুব মানে আল আমরু লিল ফরজ, আদেশ হলে তা পালন করা ফরজ। এজন্য উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে যে দুনিয়ার কাজকর্ম করা আযানের পরে হারাম। যারা চাষের কাজ করে, চাষ করা হারাম। যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের ব্যবসা বাণিজ্য করা হারাম আযানের, জুমার দিন আযানের পরে। যারা অফিসে ডিউটি করে, সেসব কাজকর্ম করা হারাম। যারা নিজের সংসারের কাজে ব্যস্ত রয়েছে, পারিবারিক কাজে ব্যস্ত রয়েছে, সেসব কাজ করা নিষিদ্ধ। সব কাজ ছেড়ে দিয়ে এখন জুমার জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে এসো আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে, জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে। ইলা যিকরিল্লাহ মানে এখানে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, এতে রয়েছে তোমাদের জন্য মঙ্গল। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে।
পরলৌকিক নিয়ামতের কথা জানতে, আল্লাহর কাছে যে তোমাদের প্রতিদান রয়েছে নেক কাজের, জুমার নামাজের, জুমার নামাজে আগে ভাগে উপস্থিতির, এটা যদি জানতে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই অবস্থা জানো না। অনেকে শুনেছেন, অনেকে শোনেননি হয়তো, আর শুনেও অনেকে শুনে জানা বা পড়ে জানা আর সচক্ষে দেখে জানা, এই দুই জানাই পার্থক্য আছে, ঠিক না? আর প্র্যাকটিক্যালে, আর চোখে দেখার চাইতে যদি প্র্যাকটিক্যালে অনুভব করে থাকেন, তো চোখে দেখার চাইতেও সেটা বেশি গুরুত্বপূর্ণ, তাই না? কোরআনের ভাষায় এই তিনটি পর্যায়ের কথা উল্লেখ করা হয়েছে, তিনটি আয়াত। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন মানে অকট্ট জ্ঞান আছে, কিন্তু জ্ঞান, ইলম, নলেজ আছে শুধু। আইনুল ইয়াকিন চোখে দেখে জ্ঞান হয়েছে, আপনার জ্ঞান আছে কিন্তু চোখে দেখে। আর হাক্কুল ইয়াকিন মানে বাস্তবে পরীক্ষা করে, স্পর্শ করে হোক বা স্বাদ গ্রহণের মাধ্যমে হোক বা যে কোনো ভাবে হোক না কেন, হাক্কুল ইয়াকিন বাস্তব ইয়াকিন। তো বাস্তব ইয়াকিন যদি থাকতো, মানে জাহান্নামে যে কি শাস্তি হয় ওটা যদি বাস্তবে জানা থাকতো, কি শাস্তি, আর জান্নাতের যে কি নিয়ামত যদি বাস্তব ইলম থাকতো, ইলমুল ইয়াকিন আছে, আইনুল ইয়াকিনও নেই, চোখেও দেখিনি জান্নাত জাহান্নাম, মালা আইনুর রাত, নবী কাছে চোখে, কোনো চোখে দেখেনি, তাই আইনুল ইয়াকিনও নেই, শুধু ইলমুল ইয়াকিন আছে। আর অনেকের ইয়াকিনও নেই, যার ফলে নামাজও পড়ে না। অনেকের ইয়াকিনও নেই, বিশ্বাস নেই, যার ফলে জুমাও পড়ে না। আর জুমা পড়লেই যে মুক্তি হবে তা নয়, আল্লাহ যা ফরজ করেছেন তা পালন করতে হবে। আল্লাহ জুমার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজও ফরজ করে। তো আল্লাহ বলছেন ইন কুনতুম তা'লামুন, তোমাদের যদি ওই রকম জ্ঞান থাকতো তাহলে এটি তোমাদের জন্য মঙ্গল, এটা তোমরা উপলব্ধি করতে এবং এর জন্য সচেষ্ট হতে। তারপরে জুমার নামাজ হয়ে গেল, মসজিদে বসে থাকার প্রয়োজন নেই। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেছে জুমার নামাজ, ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর যে অনুগ্রহ রয়েছে, তোমাদের রুজি রিজিক রয়েছে, উপজীবিকা রয়েছে, তা সন্ধান করো। আল্লাহ এখানে আদেশ করেছেন যে পৃথিবীতে তোমার যে অংশ আছে সেই অংশ তুমি এখন সন্ধান করো। প্রত্যেককে আল্লাহ পৃথিবীতে রিজিকের অংশ দান করেছেন, সেই অংশ নিজে থেকে সন্ধান করে নিতে হবে, সে রোজগার করে নিতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে, তার জন্য মেহনত করতে হবে, হালাল উপায়, সৎ উপায়। আল্লাহ কোরআনে আরো বলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, পৃথিবীতে যে তোমার অংশ আছে তা ভুলে যেও না, ভুলে যেও না, সেই অংশ নাও। কিন্তু ওয়া আহসান কামা আহসানাল্লাহু ইলাইক, যেমন আল্লাহ তোমার উপর ইহসান করেছেন যে তোমাকে ভালো অংশ দিয়েছেন, তেমন সেই অংশ থেকে গরিব দরিদ্র যারা তোমার চাইতেও দরিদ্র রয়েছে, অভাবী রয়েছে, যাদের কাছে এই অংশটুকু নেই, তার উপর ইহসান করো যেমন আল্লাহ তোমাকে দান করেছেন। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। পৃথিবীতে মানুষ যখন রুজি রোজগারে মেতে উঠে তখন অনেকে দুনিয়ামুখী হয়ে যায়, এমন দুনিয়ামুখী হয়ে যায় যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায়, হালাল হারাম বৈধ অবৈধ ভুলে যায়, নেকি আর গুনাহর এই পার্থক্য ভুলে যায়। তখন হারাম খেতে শুরু করে, হারাম উপার্জন করতে শুরু করে, হারাম কাজকর্ম করতে শুরু করে, অন্যায় করতে শুরু করে, সীমা লঙ্ঘন করে। তাই আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন যে আল্লাহর রুজি সন্ধান করো, কিন্তু তার সাথে সাথে ওয়াজকুরুল্লাহ কাসীরা। শুধু ওই জিকরুল্লাহ মসজিদে নেই যে জুমার নামাজ পড়লে বাস হয়ে গেল, না, কি করতে হবে? পৃথিবীতে রুজি সন্ধানের সাথে সাথে ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। যত বেশি আল্লাহকে স্মরণ করবে তত বেশি পাপ মুক্ত জীবন যাপন করতে পারবে। উলামায়ে কেরামরা লিখেছেন যে মানুষের উপদেশ দানকারী পৃথিবীতে অনেক আছে, নেই? আপনাকে উপদেশ দেয় আপনার যে আলেম বা আপনার চাইতে ভালো মানুষ আপনার সাথে থাকে সংস্পর্শে, সে আপনাকে উপদেশ দেয়, ভালো কথা বলে, আপনাকে উপদেশ দেয়, আমাকে উপদেশ দেন আব্বা আম্মা, স্ত্রীকে স্বামী উপদেশ দিচ্ছে, হয়তো ছেলে মেয়েদেরকে তার বাবা উপদেশ দিচ্ছে, কথায় একে অপরকে উপদেশ দেয়, অনেক উপদেশ দেয়। কিন্তু পৃথিবীতে সবচাইতে উত্তম উপদেশ এবং সবচাইতে কার্যকরী উপদেশ হচ্ছে এই চেতনা মানুষের অন্তরের, যে আল্লাহ আমাকে প্রত্যক্ষ করছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সম্পর্কে ওয়াকিফাল, কি করছি, আমার নড়াচড়া কোন দিকে হচ্ছে, কোথায় যাচ্ছি, নাই নেওয়ার নেই, সব কিছু আল্লাহ জানছেন, আল্লাহ আমাকে দেখছেন। যদি আল্লাহকে না দেখতে পাই তো আল্লাহ আমাকে দেখছে, এর নাম ইহসান বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসে, যে হাদিসটি জিবরিলের হাদিস বলে প্রসিদ্ধ। জিবরিল আলাইহিস সালামের হাদিস, জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, এমন ভাবে তুমি জীবন যাপন করো, আল্লাহর ইবাদত করো, মানে মুসলিমের সমস্ত জীবন হচ্ছে ইবাদত বন্দেগী, সুতরাং এমন ভাবে জীবন যাপন করো আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে
যে জানো আল্লাহকে প্রত্যক্ষ করছো। আর তা যদি সম্ভব না হয়, ওই রকমের উচ্চ পর্যায়ের ঈমান না হয়, তাহলে কমের পক্ষে এতটুকু থাকতে হবে তোমাকে সংশোধিত জীবন যাপনের জন্য, পাপমুক্ত জীবন যাপনের জন্য, সৎ জীবন যাপনের জন্য কি, যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে প্রত্যক্ষ করছেন, দেখছেন। আল্লাহ প্রত্যক্ষ করছেন, আল্লাহর সামনে গুনাহ করা সম্ভব? যদি ওইরকম ঈমান থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহর উপর শাস্তি দেবেন, হারাম খেলে শাস্তি দেবেন, অন্যায় কাজ করলে শাস্তি দেবেন, আর নেকি করলে আল্লাহ রাব্বুল আলামিন কেউ না জানলেও যদি আমরা অনপরিমাণও নেকি করি তার প্রতিফল আল্লাহ দেবেন, প্রতিদান দেবেন, তাহলে সৎ কাজ অবশ্যই করব এই উৎসাহ নিয়ে যে আল্লাহর কাছে প্রতিদান পাবো, আর অসৎ কাজ থেকে অবশ্যই বেঁচে থাকবো। তো ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো পৃথিবীতে ছড়িয়ে পড়লেও, যাতে করে গুনাহে লিপ্ত না হয়ে যাও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা মুক্তি পাবে। তাহলে মুক্তির পথ হচ্ছে দুনিয়া আখিরাত দুই কাজ করা, আর দুনিয়াতে গেলেও, রুজি রোজগার করলেও, কর্মক্ষেত্রে গেলেও, মানে দুনিয়ার কর্মের ক্ষেত্রে গেলেও আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখা। এই জুমা সম্পর্কে এই আয়াতগুলি ছিল। জুমার দিন সর্বোত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন। সপ্তাহে যে 7টি দিন আছে, এই দিনগুলির মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এবং জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত এই উম্মতে মুসলিমার উপর। এই সম্পর্কে হাদিস রয়েছে সহিহ বুখারীতে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে পথ প্রদর্শন করেননি এই দিনের জন্য, একদিন পরে চলে গেছে তারা। তারা সপ্তাহে যে তাদের ইবাদতের অনুষ্ঠান করে শনিবারে, খ্রিস্টানরা 2 দিন পরে চলে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, মানে এই দিনের দিশে পায়নি, তারা দিশেহারা হয়ে চলে গেছে রবিবারে। ওয়া হাদান আল্লাহ, আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, রাস্তা দেখিয়েছেন এই দিনের জন্য। আল্লাহর এই নিয়ামত। তাহলে জুমার দিন, যে দিনটি সর্বোত্তম দিন, যেই দিন কাল কিয়ামতে হিসাব নিকাশের দিন, সেই দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি সম্মিলিতভাবে। 5 ওয়াক্ত নামাজে এক মহল্লার লোক আমরা সমবেত হই। হয়তো গ্রামের লোকদের সাথে দেখা সাক্ষাতের সুযোগই আসে না, সবাই নিজের নিজের কর্ম নিয়ে ব্যস্ত। আপনার আপন আত্মীয় স্বজন হইলেও অনেক সময় দেখার সুযোগ পাওয়া যায়। আপনি যখন ডিউটি করেন তখন সে বাড়িতে থাকে, আর সে যখন বাড়িতে থাকে, সে যখন ডিউটি করে তখন আপনি বাড়িতে থাকেন, দেখা সাক্ষাৎ হয় না। হয়তো তো মহল্লার লোকদের সাথে 5 ওয়াক্ত দেখা হয়ে গেল, তার জন্য দেখা সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই, সময় নেওয়ার প্রয়োজন নেই, যে ভাই আপনার সাথে দেখা করতে হবে, মুসলিম ভাই আপনার হক আছে, আত্মীয় আপনার হক আছে, কিন্তু দেখাই পাচ্ছি না। তার বাড়ি না গেলেও মসজিদে দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে, অন্তর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যদি দেখা না হয়, কিছু লোক ওক্তিয়া মসজিদে আসে না, কয়েকটি ওক্তিয়া মসজিদ আছে, তাহলে জুমার দিনে দেখা সাক্ষাৎ হয়ে গেল, সালাম দোয়া হয়ে গেল। মনে যদি কালিমা থাকে, হিংসা বিদ্বেষ থাকে, কোন রকমের ভুল বুঝাবুঝি থাকে, দূর হয়ে গেল সালাম দোয়ার মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুসলিম শরীফ রয়েছে, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। কত সুন্দর কথা, খায়রু ইয়াউমিন মানে সবচাইতে শ্রেষ্ঠ উৎকৃষ্ট দিন, তালাত আলাইহি শামস যেই দিনের উপর সূর্য উদিত হয়েছে, সেই দিনটি হচ্ছে ইয়াউমুল জুমআহ, জুমার দিন। এই হাদিসের আলোকে আর আরেকটি হাদিস আছে এই ক্ষেত্রে স্পষ্ট, যে জুমার দিন এমনকি ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে উত্তম। সেই ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন যদি জুমার দিন না হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন যদি জুমার দিন হয়ে গেল, তাহলে 2 ফজিলত হাসিল হয়ে গেল। কিন্তু যদি ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন অন্য কোনো দিন হয় জুমার দিন ছাড়া, তাহলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ইবাদতের দিন, ঈদের দিন, যেখানে পুরো শহরের লোক হয়তো সমবেত হচ্ছে, যেখানে কুরবানির দিন রয়েছে, তার চাইতে উত্তম উলামায়ে কেরাম বলেছেন। কারণ এই হাদিস, খায়রু ইয়াউমিন সর্বোত্তম দিন, তালাত আলাইহি শামস যেই দিনের উপর সূর্য তরু হয়েছে, উদিত হয়েছে, ইয়াউমুল জুমআহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি খুলিকা আদম, এই দিন শ্রেষ্ঠ কেন? এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালাম সৃষ্টি না হলে ফেরেশতারা যেমন বাধা দিয়েছিল, তাদের অতটুকু মানে বুঝার ক্ষমতা ছিল, যে বুঝেছিল যে না, এই জাতি আসলে আবার ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। কেন? ফেরেশতারা দেখেছিলেন যে জিনেরা আল্লাহ সৃষ্টি করলেন, জিনেরা আপোষে কলহ করে, বিবাদ করে, লড়াই করে, মারকাট করে, জিনদের মতো এরাও হবে, এরাও ওই রকমই গুনাহ করবে, পাপ করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, শিরক করবে, কুফরি করবে। তো ফেরেশতারা বললেন যে আল্লাহ, কি দরকার, তোমার যদি ইবাদতের প্রয়োজন হয় তো আমরা তো আছি। আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু ফিহা দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক
ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, এমন জাতিকে সৃষ্টি করবে কি প্রয়োজন আছে? এই জাতীয় তো ওই জিনদের মতোই হবে। মান ইউফসিদু ফিহা, যারা ফাসাদ সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ, লড়াই মারামারি এসব করবে, বিপর্যয় সৃষ্টি করবে পৃথিবীতে। ওয়াসফিকু দিমা, খুন করবে এক অপরকে। সত্যি অনেকে খুন করছে, প্রতিদিন খুন হচ্ছে, পত্র পত্রিকা পড়ে দেখেন। ওয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আল্লাহ তোমার তাসবিহ পাঠ, তোমার পবিত্রতা ঘোষণা তো আমরা করছি। ওয়া নুকাদ্দিসু লাক, হে আল্লাহ তোমার পবিত্রতা আর তোমার গুণগান আমরা করছি। আল্লাহ বললেন কাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তোমরা সৃষ্টি, ফেরেশতা হলেও মালায়েকা হলেও তোমরা মাখলুক সৃষ্টি, সুতরাং তোমাদের ইলম, তোমাদের জ্ঞান সীমিত। ফিহা খুলিকা আদম, আদম আলাইহিস সালাম সৃষ্টি না হলে এত সুন্দরভাবে পৃথিবী আবাদ হতো না, আমরা পৃথিবীতে আসতাম না। আর পৃথিবীর সবচাইতে উত্তম নিয়ামত, সবচাইতে ভালো ভালো জিনিসগুলি এই মানব জাতির জন্য। মানুষ সবচাইতে ভালো ভালো জিনিসগুলি ব্যবহার করে, আর বাকি অন্য অন্য জিনিসগুলি অন্যরা ব্যবহার করে। ফিহা খুলিকা আদম ওয়া ফিহা উদখিলাল জান্নাহ, আর এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, জান্নাত দেওয়া হয়েছিল। ওয়া ফিহা উখরিজা মিনহা, আর এই জুমার দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। জান্নাত থেকে বের না করা হলে তো পরীক্ষা হতো না, জান্নাতেই যদি থেকে যেত সবাই। আল্লাহ রাব্বুল আলামিন তো পরীক্ষা করবেন, দুই রকমের শক্তি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ সব স্বাধীনভাবে আমরা কাজ করতে পারছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই জায়গায় দেখিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছে যে জান্নাত দেখে নিলে তোমার সন্তানরা যদি ভালো কাজ করে আসে তো আবার এই জান্নাতে ফিরে চলে আসবে, আর যদি ভালো কাজ না করে আসে, তুমি ভুল করার কারণে যেমন জান্নাত থেকে বেরিয়ে গেলে, তখন তারাও বহিষ্কৃত হবে, জান্নাতে আসতে পারবে না, ওই যে জাহান্নাম আছে তাদের। আল্লাহ যেন প্রথমে জান্নাত দেখিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে, যে এটি হচ্ছে আসল স্থান, মানুষ আমি তোমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি, সুতরাং আসল স্থান তোমাদের জান্নাত। তবে ব্যতিক্রম যদি তোমরা ঘটাও সেটা তোমাদের ব্যাপার। ভুল যদি তোমরা করো, আদম আলাইহিস সালাম একটি ভুল করার কারণে যেমন জান্নাত থেকে বেরিয়ে যেতে হলো, ওইটা দিয়ে আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে যে ওইরকম যদি তোমরা ভুল করতে থাকো তাহলে জান্নাত পাবে না, জাহান্নামে তোমাদের যেতে হবে। ওয়া ফিহা উখরিজা মিনহা, এতো আল্লাহর হিকমত, রহস্য ছিল পৃথিবীতে আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়ায়। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামত কায়েম হবে জুমার দিনে, কিয়ামত কায়েম হবে জুমার দিনে, বিচার হিসাব নিকাশ হবে জুমার দিনে। জুমার দিনের ফজিলতের জন্য মুসলিম শরীফের হাদিস। জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, যেমন যে কোনো গোত্রের একজন নেতা থাকে, সরদার থাকে, একজন গ্রামের দায়িত্বশীল থাকে, একটি পরিবারের একজন মালিক থাকে, গার্জিয়ান থাকে, ইত্যাদি ইত্যাদি, একটি দেশের একজন মালিক থাকে, রাষ্ট্রনেতা থাকে। এই দিনগুলির সরদার হচ্ছে, নেতা হচ্ছে জুমার দিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, হাদিসটি মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহতে রয়েছে। ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হচ্ছে দিনের সরদার। ওয়া আযামুহা ইনদাল্লাহ, এবং আল্লাহর নিকটে সবচাইতে মর্যাদার দিন এই দিনটি, আজিম মহান দিন। ওয়া হুয়া আযামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, কথাটি বলছিলাম যে এই দিনটি হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহার চাইতেও মহান দিন আল্লাহর নিকট। তাহলে এই হাদিসটিতে স্পষ্ট হলো, বাকি ওই হাদিসটি যে মুসলিম শরীফের সহিহ হাদিস, তাতে খায়রু ইয়াউমিন তালাত ফিহি শামস, সর্বোত্তম দিন, উৎকৃষ্ট দিন, যেই দিনের উপর সূর্য উদিত হয়েছে সেটি হচ্ছে জুমার দিন। জুমার দিন যদি ভাইরা নামাজ পড়েন, মুসলিম মানুষ নামাজ পড়ে, তাহলে তাদের কাফারা রয়েছে, গুনাহ মাফ হয়ে যায়। জুমার নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। যতগুলি হাদিস রয়েছে গুনাহ মাফ হওয়ার ক্ষেত্রে, নেকি করে তওবা করে সমস্ত গুনাহ মাফ হবে, ছোট হোক আর বড় হোক। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা, এই বিশ্বাস যে তওবা করলে যে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এমনকি শিরক করেও যদি মরার পূর্বে তওবা হয়ে যায় তাহলে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন। শিরকের গুনাহ কখন মাফ হবে না? শিরকের অবস্থায় মরে গেলে। মান মাতা ওয়া হুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান, যে ব্যক্তি মরে গেল এই অবস্থায় যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, মানে শিরক করে মরে গেল, দাখালান নার, তাহলে সে জাহান্নামে চলে গেল চিরকালের জন্য। কিন্তু মুশরিকও যদি তওবা করে, মানে মুসলমান হয়ে গেল, একজন অমুসলিম মুসলিম হয়ে গেল, একজন মুশরিক শিরক থেকে তওবা করে মুআহিদ তাওহীদবাদী হয়ে গেল, আল্লাহর ইবাদত না একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলো, তাহলে আল্লাহ সব মাফ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন, এই কথা বলা হয়েছে। তাহলে কাবিরা গুনাহের জন্য তওবা শর্ত রয়েছে, আর ছোট ছোট গুনাহগুলি মাফ হয় ভালো কাজ করলে। কোরআন আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেকি গুনাহকে ধুয়ে সাফ করে দেয়, দূর করে দেয়। নেকি করলে নেকির দ্বারা গুনাহ দূর হয়ে যায়।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমা সম্পর্কে বলেছেন আল জুমআতু, বুখারী শরীফের হাদিস, আল জুমআতু ইলাল জুমআতি, প্রথম 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন নবী করিম, as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইরু। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, তাহলে 5 ওয়াক্ত নামাজ শর্ত, জুমা পড়া মুসলমান হলে হবে না। জানি না মুসলিম ভাইরা অনেকেই, বরং আজকাল অধিকাংশ মুসলিম জুমা পড়ে, অধিকাংশ মুসলিম জুমা পড়ে, আর অধিকাংশ মুসলিম আজকাল 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক কিনা কথাটি? মানে জুমার দিনে জুমাটা পড়বে, সমস্ত পাপের কাজ করছে মুসলমান, জুমা পড়বে, আর মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে না। আর পড়লেও রমজানে পড়বে, অধিকাংশ মুসলিমরা রমজানে পড়ে, রমজান পরে আর নামাজ পড়বেন না। অথচ জানি না আল্লাহর কথার উপর যদি বিশ্বাস থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি যদি বিশ্বাস থাকে, আর এই বিশ্বাসের জন্যই তো করছি, নাহলে কেন পড়বো, কেন করব বলেন? যদি জান্নাতের উপর বিশ্বাস না থাকতো, জাহান্নামে বিশ্বাস না থাকতো, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি বিশ্বাস না থাকতো, যে একদিন জবাবদিহি করতে হবে, হিসাব নিকাশের প্রতি বিশ্বাস না থাকতো, তাহলে যে যা ইচ্ছা তাই করতো, পশুর মতো জীবন যাপন করতো। কিন্তু মুসলিম পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা জীবন যাপন করে একটি মাত্র কারণ, যে আমরা পরকালে বিশ্বাসী। লোক দেখানো করে না, মানুষকে সন্তুষ্ট করার জন্য করে না, নিজের ক্যারিয়ার বাড়াবার জন্য করে না, নিজের খ্যাতি ছড়াবার জন্য করে না। মুসলিম, সত্যিকার যে মুসলিম, সে পরলৌকিক জীবনকে সুন্দর বানাবার জন্য, জান্নাতে সুখময় স্থান হাসিল করার জন্য, জবাবদিহির দিন যাতে করে তাকে লাঞ্ছিত না হইতে হয়, সেই জন্য ভালো কাজ করে, সেই জন্য পাপ থেকে বেঁচে থাকে। তো জানি না যেসব মুসলিম ভাইরা, আর তাদেরই সংখ্যা বেশি, তারা জুমা পড়েন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, আল্লাহ এবং রাসূলের কথার প্রতি যদি বিশ্বাস থেকে থাকে, তাহলে এই হাদিসটুকু যথেষ্ট। as-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ, তাহলে প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে আরেক জুমা, মানে জুমার নামাজও পড়লো। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, রমজান মাসের ইবাদত বন্দেগী করলো, সিয়াম পালন করলো, কিয়াম, তারাবি, যেসব ইবাদত বন্দেগী রয়েছে পালন করলো। মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মধ্যে যদি গুনাহ খাতা হয়, ভুল ভ্রান্তি হয়, সবগুলি মাফ হয়ে যাবে। স্পষ্ট হাদিস, মাফ হয়ে যাবে। শর্ত একটি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ইযা উজতুনিবাতিল কাবাইর, যখন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বড় গুনাহ কাছাকাছি 70টি গুনাহ রয়েছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এর উপর একটি কিতাব লিখেছেন। তার মধ্যে বড় গুনাহগুলির মধ্যে সবচেয়ে বড় গুনাহ যে গুনাহগুলি, সেগুলি 7টি রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। ইনশাআল্লাহ তাআলা কোনো একদিন সেই 7টি গুনাহ সম্পর্কে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটিতে বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। 7টি ধ্বংসাত্মক জিনিস, এগুলি হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তো ছোট গুনাহ যদি কন্টিনিউ কেউ করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস সবসময় করতে আছে, ছোটই গুনাহ কিন্তু সবসময় করতে আছে, তাহলে সেটি কাবিরা হয়ে যায়, সেটি কাবিরায় পরিণত হয়। কখনো কখনো হলে সেটি সাগিরা থাকে, কিন্তু ছোট ভুল যদি বারবার করতে থাকে, তাহলে সেটি কাবিরা, বড় গুনাহে পরিণত হয়ে যায়। তো বড় গুনাহ থেকে বেঁচে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়া, জুমার নামাজ পড়ার ফজিলত হচ্ছে যে মধ্যেকার গুনাহগুলি মাফ হয়ে যাবে। আর একটা হাদিসে রয়েছে, শুধু তাই নয়, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, মানে 7 দিন 1 সপ্তাহ, তো 7 দিনের তো গুনাহ মাফ হইলো, আর অধিক আরো 3 দিনের গুনাহ মাফ, আরো 3 দিনের গুনাহ মাফ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পাঠ করেছিলেন, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালি, কেউ যদি নেকি করে তা কত হয়? 10 গুণ হয়। তাহলে আপনি যখন নেক আমল করলেন, তখন জিয়াদা সালাসাত আইয়াম, আল্লাহ ফাও দিলেন, ফাও বুঝেন তো না আমাদের দেশে ওই। আর অনেকের কাছে ওজন করে দেওয়ার পর একটা বেশি করে উঠিয়ে দিল, কলা নিলেন, আম নিলেন, একটা আম বেশি উঠিয়ে দিল। আসলে যারা এইরকম মানে কেনাকাটা করে, ওরা যেটা কিনলো সেটার চাইতে বেশি খুশি হয় ফাওটাতে, কিন্তু যদি একটা ছোট্টই হয়, ঠিক কিনা? তা আল্লাহ কিছু ফাও দেবেন, তার মধ্যে এই জিয়াদাতু সালাসাত আইয়াম, 7 দিনের গুনাহ তো মাফ হলোই, সেই হাদিসের আলোকে জিয়াদাতু সালাসাত আইয়াম, অধিক 3 দিনের গুনাহ মাফ হলো, সেটি ফাও। মানে আবার তো আগামী জুমা পড়বেনই আপনি, আবার তো 7 দিন আছেই, কিন্তু 3 দিন অগ্রিম মাফ হয়ে গেল। 3 দিনের ছোটখাটো গুনাহ, সাগিরা গুনাহ অগ্রিম মাফ হয়ে গেল। জুমার দিনের কিছু আদব কায়দা রয়েছে, সুন্নত। তার মধ্যে একটি হচ্ছে গোসল করা, আর একটি হচ্ছে সুগন্ধি লাগানো, আর একটি হচ্ছে মিসওয়াক করা, আর একটি হচ্ছে যেটি সবচেয়ে ভালো লেবাস পোশাক আপনার, সেটি পরা। আর এই ক্ষেত্রে সুন্নত হচ্ছে সম্ভব হলে জুমার দিনের জন্য একটি খাস লেবাস রাখা, যেটা আমাদের অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না।
আমরা অফিস করার জন্য অনেকে বিশেষ লেবাস রাখি না, ইউনিফর্ম, হ্যাঁ, অথবা স্পেশাল ড্রেস যেটা পরে শুধু অফিসে যাবেন, এই টাই লাগিয়ে তো অমুক তমুক বিশেষ লেবাস আছে, ওটা ছাড়া আপনি যাবেন না অফিসে যাওয়া যাবে না অন্য লেবাস ছাড়া। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে একটি হাদিস আছে যে একবার এক ধরনের কাপড় বিক্রি হতে আসলো, তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ ইশতারাইতা হাযিহি, যদি এই কাপড়টি আপনি কিনে নিতেন, ওয়া তাজাম্মালতা বিহি লিল জুমআতি ওয়া লিল উফুদে, এবং তার দ্বারা আপনি সৌন্দর্যতা অবলম্বন করতেন বা সুন্দর হতেন, সাজতেন, সেই কাপড় পরে আপনি কিসের জন্য? দুটি কথা বলেছিলেন সাহাবায়ে কেরামরা। লিল উফুদ, যখন প্রতিনিধিরা আসে, বিভিন্ন প্রতিনিধি দল আসে কথা বলার জন্য, অমুসলিম কথা বলার জন্য আসে ইসলাম সম্পর্কে, অথবা নতুন মুসলিম হয়েছে তারা প্রতিনিধি হিসাবে তাদের কিছু লোক পাঠায়, একটি গোটা মহল্লা, গোটা এলাকা মুসলমান হয়েছে, কবিলা মুসলমান হয়ে গেছে বংশ, তারা 2-4 জন 10 জন 20 জনকে প্রতিনিধি পাঠিয়েছে, যাও আমরা তো মুসলমান হয়ে গেছি, কি ফরজ, সবার পক্ষে তো যাওয়া সম্ভব নয়, যাও জেনে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরকম অনেক প্রতিনিধি আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একটি বছর নবম হিজরিকে সানাতুল উফুদ বলা হয়, প্রতিনিধির বছর বলা হয় ইসলামের ইতিহাস। যখন মক্কা বিজয় হয়ে গেল, বিশেষ করে অমুসলিম অনেক প্রতিনিধি এসেছিল, মক্কা যখন বিজয় হয়ে গেল, অনেকে শুধু এদিকে তাকিয়েছিল যে দেখি এই তামাশায় কি হচ্ছে, এ মক্কার কুরাইশদের আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লড়াইয়ে অবস্থা কোন দিকে গড়ায়, এর প্রতীক্ষায় ছিল অনেকেই। যখন দেখলো যে আরে ব্যাপার স্যাপার তো খারাপ, এখন তো ইসলামের দিকে অবস্থা গড়িয়ে গেল, ইসলামের ভবিষ্যৎ উজ্জ্বল মনে হচ্ছে, এরা শুধু সুবিধাবাদী ছিল। পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেকেরই ইসলামকে সুন্দর করে দিয়েছিলেন, তারা সুন্দর মুসলিম হয়ে গেছিলেন, কিন্তু তারা অবস্থার প্রতীক্ষায় ছিল যে কোন দিকে যায় অবস্থা। যখন দেখলো যে মক্কা বিজয় হয়ে গেল, আর তো কুফরের কোনো আড্ডাই থাকলো না, তো মক্কায় শেষ, মানে আর আছে কি তাহলে, তখন দলে দলে মুসলমান হওয়া আরম্ভ হলো, দলে দলে প্রতিনিধি পাঠা শুরু হলো। এই বছরটিকে বলা হয় সানাতুল উফুদ, নবম হিজরি। তো সাহাবারা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি এই লেবাসটি পরবেন যখন প্রতিনিধিরা আসবে, তখন তাদের সাথে সাক্ষাতের দিনে, ওয়ালিল জুমাত, এবং জুমার দিনে। জুমার দিনের জন্য স্পেশাল একটি পোশাক রাখা, এটি সুন্নত, যা সাহাবায়ে কেরামরা সবাই জানতেন। গোসল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোসল কেন করতে হবে, হিকমত কি? আমি অনেক ভাইকে জিজ্ঞেস করেছি যে গোসল করতে হবে কেন, হিকমত? ভাই, আপনি গোসল প্রত্যেক জুমার দিনে গোসল করেন, আপনাকে হিকমত জানতে হবে না কেন? বিনা গোসলে যদি আপনি থাকেন, শরীর থেকে গন্ধ আসতে পারে না? আসতে পারে, স্বাভাবিক গন্ধ আসা। একজন সাবালক মানুষের শরীর থেকে কারো কম কারো বেশি কিন্তু গন্ধ আসতে পারে, যাতে মুসল্লি ভাইদের, মুসলিম ভাইদের কষ্ট হবে মসজিদে। তারপরে ফেরেশতারা যারা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক, তাদের কষ্ট হবে। সুতরাং গোসল করে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুমার দিনে জুমার মসজিদে উপস্থিত হতে হবে, বিশেষ করে গরমের সিজনে। আর বিশেষ করে সেই জামানায় মোটা কাপড় ছিল, গরমের সময় যদি কেউ মোটা কাপড় পরে তাহলে যে ঘাম শরীর হবে, ঘামে 10 মিনিটের মধ্যে আপনার শরীর গন্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে তাগিদ করেছেন। এমনকি হাদিসে রয়েছে গোসলু ইয়াউমিল জুমাতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনের গোসল করা ওয়াজিব প্রত্যেক সাবালক ব্যক্তির উপর, মুহতালিম যে সাবালক হয়েছে। যদিও উলামায়ে কেরামরা বলেছেন ওয়াজিব মানে অত্যন্ত তাকিদ রয়েছে, ওয়াজিব মানে ফরজ নয়, ওয়াজিব মানে ফরজ নয়, মানে সুন্নতে মুআক্কাদা, বা যারা ওই ওয়াজিব আর ফরজ তফাৎ করেছেন তাদের কাছে কাছাকাছি সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিব। ওয়াজিব মানে অত্যন্ত তাকিদ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পক্ষ থেকে এই গোসলের ক্ষেত্রে। তো গোসল করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে জুমার দিনে গোসল করবে। আর মিসওয়াকের জন্য করবেন যে মিসওয়াকের মাধ্যমে মুখমণ্ডল পরিষ্কার হবে, মুখ পরিষ্কার হবে, দাঁত পরিষ্কার হবে। আপনি সুগন্ধি লাগাবেন, যে গোসল করার পরে কিছু লোক আছে গোসল করলেও গন্ধ ছড়ায়, আছে কি লোক, তার সাথে যদি ভালো সুগন্ধি লাগান তাহলে কমপক্ষে আপনার গন্ধটা দূর হয়ে যাবে, দূর না হলেও হালকা হয়ে যাবে, কম হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন, এই জুমার দিনটি হচ্ছে ঈদের দিন। তাহলে সাপ্তাহিক ঈদ হচ্ছে জুমার দিন, এটি একটি ঈদের দিন। আর বাৎসরিক ঈদ দুইটি আমাদের, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নয়, আমাদের সবার ঈদে মিলাদুন নবী রয়েছে না, সেজন্য সতর্ক করে দেওয়া ভালো যে ঈদে মিলাদুন নবী বলে কোনো কিছু নেই। মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী, আর জন্মবার্ষিকীর ঈদ নেই। এই জন্মবার্ষিকীর ঈদ খ্রিস্টানদের কাছে ছিল 25শে ডিসেম্বর। এই খ্রিস্টানরা যখন আমাদের দেশের উপর হুকুমত করতে গেল 250 বছর ধরে ইংরেজরা, তখন আমরা গোলামি করতে করতে, দৈহিক গোলামি করতে করতে মানসিক গোলামি করতে লাগলাম। খ্রিস্টানরা যা করে মনে করি এটাই ভালো কাজ, হয়তো খ্রিস্টানরা যা বলে এ কথাই ভালো, হয়তো খ্রিস্টানরা যা শিক্ষা দেয় এটাই ভালো শিক্ষা, হয়তো। এই করতে করতে এমন হলাম যে আরে
খ্রিস্টানরা, ইংরেজরা এরা তো 25শে ডিসেম্বরে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করছে, তাহলে তো আমাদেরকেও করা উচিত, আমরা কেন ছাড়ি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হকদার এর জন্য। এই বিদাতি যুক্তি দিয়ে এই বিদাতি ঈদ আবিষ্কার করে ফেললো এক শ্রেণীর লোকেরা, ঈদে মিলাদুন নবী। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যে তোমরা কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করবে না। কেন সাদৃশ্যতা অবলম্বন করলে মানে তারা সামনে চলছে আর তার পিছনে পিছনে যদি চলেন, তাহলে এটি গোলামি, দৈহিক গোলামির সাথে সাথে মানসিক গোলামি। আর মানসিক গোলামি মানুষকে তখন ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে। তখন যে তাদের মধ্যে কুফর রয়েছে, তাদের মধ্যে বাতিল রয়েছে, সে সম্পর্কে আপনি সজাগ থাকবেন না। সব ভালো লাগবে তাদের। মানুষের প্রকৃতি এরকম, গোলামি করতে লাগলে সব ভালো লাগতে লাগে। যেমন তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের শিক্ষা কাঠামো, তাদের অবাধ মেলামেশা, একই সাথে নারী পুরুষের শিক্ষা মুসলিমদেরকে ভালো লাগছে। কত ভালো লাগছে যে মুসলিমদের এই সৌদি আরব ছাড়া পৃথিবীর আর কোনো দেশ নেই যে দেশে পৃথক শিক্ষা আছে। কত যে ভালো লাগছে মুসলিম দেশের নেতৃস্থানীয় থেকে শুরু করে সর্বসাধারণকে, বলুন দেখি। অথচ এর ক্ষতিকর দিকগুলি প্রত্যেক গার্জেন জানছে যে আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য কত ক্ষতি করে। আর দিনের দিন আপনারা ঘটনা শুনতেই আছেন, এইসব দুর্ঘটনা শুনতেই আছেন যে কি হচ্ছে এই সহশিক্ষায়। প্রাইমারি থেকে শুরু হয়ে যাচ্ছে, প্রাইমারি থেকে শুরু করে দিচ্ছে আজকালকার ছেলেরা। মাধ্যমিক স্কুলে পৌঁছা তো দূরের কথা, তার আগেই শুরু করে দিচ্ছে ছেলে মেয়ের সাথে ওই অবৈধ সম্পর্ক শুরু হয়ে যাচ্ছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযা ইয়াউমু ঈদ, এটি হচ্ছে আমাদের ঈদের দিন, এই জুমার। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, মুসলমানদেরকে আল্লাহ ঈদের দিন দান করেছেন। ফামান জাআল জুমাতা ফালিয়াগতাসিল, সুতরাং যে ব্যক্তি জুমার নামাজে আসে সে যেন গোসল করে। ওয়া ইন কানা তিবুন, যদি তার কাছে আতর থাকে, সুগন্ধি থাকে, ফালিয়ামাসসা মিনহু, তাহলে ব্যবহার করবে। ওয়া আলাইকুম বিসসিওয়াক, এবং তোমরা মিশক ব্যবহার করবে। বিশেষ করে জুমার দিনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, ইবনে মাজাহ এই হাদিসটি রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। এছাড়াও ফরজ নামাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশক করার কথা বলেছেন। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাতিন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে তাদেরকে আদেশ করতাম বাধ্যতামূলক। আদেশ রয়েছে কিন্তু মুস্তাহাব আদেশ রয়েছে, মানে সুন্নাত। মিশক করা প্রত্যেক নামাজের জন্য বা ওযুর জন্য দুই রকম হাদিস রয়েছে, ওযুর সাথেও হাদিস রয়েছে এবং নামাজের সাথেও হাদিস রয়েছে। আমারতুহুম বিসসিওয়াক, তাদেরকে মিসওয়াক করার আদেশ দিতাম ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময়, সালাতের সময়। তাহলে এটি সালাত, প্রসিদ্ধ হাদিসে সালাত রয়েছে। আরেকটি হাদিসে রয়েছে ইনদা কুল্লি ওযুইন, প্রত্যেক ওযুর সময়। সুতরাং দুইটি হাদিসের উপর আমল করতে হলে ওযুর সময়ও মিসওয়াক করেন আর নামাজের সময় মিসওয়াক করেন। আমাদের দেশের লোকেরা এই আরবদের মতো অভ্যস্ত নয় নামাজের সময় মিসওয়াক করে, সেজন্য তারা এটাকে আজব মনে করে। এরকম কেমন কথা হলো, মুখটা পরিষ্কার করলাম না আর মিসওয়াক করে নিলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মিসওয়াক করেন, আদেশ পালন করেন। অনেক ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের আদেশ রয়েছে, তার রহস্য এখন পর্যন্ত জানতে পারি না, কিন্তু রহস্য হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের আদেশ। সবচেয়ে বড় আদেশ পালন, এটি হচ্ছে ইবাদত। ইবাদত এর নাম যে আপনি আল্লাহ এবং রাসূলের আদেশ পালন করবেন। 30টি কেন রোজা রাখবেন, 1 মাস কেন রোজা রাখবেন, এর হিকমত কে বলতে পারবে বলেন? বলবেন যে আল্লাহর আদেশ। 5 ওয়াক্তই কেন নামাজ পড়বেন আপনি, 17 রাকাতই কেন পড়বেন আপনি, বলেন আল্লাহর আদেশ। এটি হচ্ছে ইবাদত, আল্লাহর আদেশ মানা, অমান্য না করা, বাড়তিও না করা, ঘাটতিও না করা, এই হচ্ছে ইবাদত। তো মিসওয়াক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রকমের হাদিস রয়েছে। আচ্ছা, আমাদের দেশের ভাইয়েরা আসলে একটি মশলায় বিশ্বাসী তো মিসওয়াকের ক্ষেত্রে, যে মিসওয়াক করতে করতে দাঁত দিয়ে যদি একটু রক্ত বেরিয়ে যায় তাহলে তো ওযু নষ্ট হয়ে যাবে, তাহলে কি করে মিসওয়াক করা যায় ওই নামাজের সময়? এই মশলার উত্তর কি দেবেন? আছে উত্তর কিছু আপনাদের কাছে? কি আছে? রক্ত বেরোলে ওযু ভাঙে না। এ তো দাঁতে তো রক্ত বেরোলে অল্প রক্ত, বেশি রক্ত বেরোলে ওযু নষ্ট হয় না। শুনে রাখেন কথাটি। যদি কিছু ফাকিরা, দুই একজন ফাকিহ বলেছেন যে ওযু নষ্ট হয়, কিন্তু সহিহ হাদিসের আলোকে রক্ত শরীর থেকে বের হলে ওযু ভঙ্গ হয় না, ওযু নষ্ট হয় না। দলিল বুখারী শরীফ উঠিয়ে দেখবেন ওযুর চ্যাপ্টার। এবং 2টি ঘটনা মনে রাখেন এই ক্ষেত্রে। একটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে তার উপরে অগ্নি পূজক গোলাম আক্রমণ করছে, ফেরোজ তার নাম। সেই অবস্থায় আহত হয়ে যাচ্ছেন, ইমামতি থেকে পিছনে সরে যাচ্ছেন। আব্দুর রহমান বিন আওফকে ইশারা করছেন, যেহেতু তিনি তার আসর আর হচ্ছে না, আওয়াজ বের হচ্ছে না, তেলাওয়াত করতে পারছেন না, তেলাওয়াত অবস্থায় তিনি ছিলেন, সামনে বাড়িয়ে দিয়ে পিছনে তিনি মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, নামাজ শেষ করলেন। আপনি কি বলবেন যে আমিরুল মুমিনিন ওমর এই মাসলা জানতেন না? আর পরবর্তী কালের কোন ফাকিহ জেনে গেল যে রক্ত বেরোলে ওযু নষ্ট হয়, নামাজ শেষ করলেন ওই অবস্থায়।
অথচ এমন আহত হয়েছিলেন যে নামাজ শেষ হওয়ার পরে পরীক্ষা করার জন্য, তখন তো আর এরকম যান্ত্রিক সভ্যতা ছিল না যে পরীক্ষা করার জন্য যে কতটা আহত হয়েছেন তিনি, পরীক্ষা করার জন্য তাকে দুধ পান করানো হলো। দুধ পান করতে করতে পেট থেকে বেরিয়ে চলে আসলো দুধ। তখন সাহাবায়ে কেরামরা বিশ্বাস করলেন, ইয়াকিন হয়ে গেল যে আর বাঁচাতে পারা যাবে না, বাঁচবেন না আর আমিরুল মুমিনিন ওমর। সেই অবস্থায় নামাজ পড়েছেন তিনি। দ্বিতীয় ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের ঘটনা, হযরত উমরের খেলাফতের শেষ জীবনে। আল্লাহ রাসূলের জীবনে একজন সাহাবীকে নিযুক্ত করেছিলেন পাহারায়। রাত্রে সবাই শুয়ে গেছেন, মুজাহিদিনরা, সাহাবায়ে কেরামরা খোলা মাঠে কোন যুদ্ধ থেকে আসছেন। এই অবস্থায় পাহারা দিচ্ছিলেন ওই সাহাবী। ভাবলেন যে পাহারায় যখন দিতে হচ্ছে তো নামাজই পড়ি না কেন, নামাজ পড়তে থাকি, আর পাহারাও হবে, আমার নামাজ পড়া, তাহাজ্জুদও পড়া হবে। যদিও সফরে তাহাজ্জুদ নেই, মানে তাহাজ্জুদ না পড়লেও চলে সফরে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, মনে রাখবেন, যদি কেউ তাহাজ্জুদে অভ্যস্ত হয়, নফল রোজায় অভ্যস্ত হয়, আর সফরের কারণে অথবা অসুস্থতার কারণে তাহাজ্জুদ না পড়তে পারে, তাহলে তার সওয়াব কন্টিনিউ থাকবে, সওয়াব পাবে, সফরে গিয়েও সওয়াব পাবে, তাহাজ্জুদ না পড়ে সওয়াব পাবে। তারপরেও সাহাবী ভাবলেন যে সময় সুযোগ পেয়েছি, পাহারাও দেওয়া হচ্ছে, আমার নামাজও পড়া হবে, নামাজ শুরু করেছেন। এই অবস্থায় কাফেররা কিন্তু লক্ষ্য করেছে যে একজন লোক দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, আচ্ছা একে আহত করা হোক। তীর দিয়ে আঘাত করেছে, তীর এসে আঘাত করলো সে সাহাবীর উপর, সাহাবী আহত হয়ে গেলেন, নামাজ ছাড়লেন না, ওই অবস্থায় নামাজ সম্পন্ন করলেন। রক্ত বয়ে চলে গেছে, যথেষ্ট পরিমাণে রক্ত বয়ে গেছে। সাহাবায়ে কেরামরা পরে জানতে পারলেন, তারপরে তার তীর টেনে বের করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, যদি ওযু নষ্ট হয়ে যেত তার নামাজ হতো না। আর সেই জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতে নাও পারতেন, আল্লাহ জানিয়ে দিতেন, যেহেতু ওহীর দরজা খোলা ছিল, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এক সাহাবী এইরকম নামাজ পড়েছে রক্তের অবস্থায়, অথচ তার ওযু ছিল না। ওযু না হলে কি করে নামাজ হবে? প্রসিদ্ধ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুসলিম শরীফের, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম হাত্তা ইয়াতাওয়াদ্দা ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম, তোমাদের কারো নামাজ কবুল হবে না, ইযা আহদাসা, যখন ওযু নষ্ট হয়ে যায়, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত ওযু না করে নেবে, যতক্ষণ পর্যন্ত তাহারাত হাসিল না করে নেবে। অন্য হাদিসে রয়েছে তিরমিজি শরীফে, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, বিনা পবিত্রতায় তাহারাতে, তাহারাত মানে গোসল, ফরজ থাকলে গোসল করা, আর ওযু থাকলে ওযু করা, লা তুকবালু সালাতুন, কোন নামাজ কবুল হয় না, নামাজই হবে না। তাহলে রক্ত বেরোলে নামাজ নষ্ট হয় না। তো মিসওয়াক করা তাহলে নামাজের জন্য সুন্নাত আর ওযুর জন্য সুন্নাত। মিসওয়াকের তাগিদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু ওয়াজিব করা হয়নি, ফরজ করা হয়। এখানে উদ্দেশ্য হচ্ছে যে যদি কষ্ট না হতো আমি ফরজ করে দিতাম, ফরজ করা হয়নি, ওয়াজিব করা হয়নি, তবে মুস্তাহাব বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো জুমার দিনে মিসওয়াক করা সুন্নাত। আর এই ক্ষেত্রে মিসওয়াক ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু মিসওয়াকে যে ফায়দা রয়েছে, বা মিসওয়াক যে কাজ করে সেই কাজ ব্রাশ দিয়ে হয় না, পেস্ট দিয়ে হয় না। যদি কখনো কখনো আপনি দুটো ব্যবহার করেন, কখনো এটা করেন, এটা করেন, কিন্তু মিসওয়াক অবশ্যই রাখেন, যেহেতু মিসওয়াকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো মিসওয়াকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যে উপকারিতা রয়েছে, যে হিকমত রয়েছে, তা হয়তো ব্রাশ টেস্ট দিয়ে নাও হতে পারে। আর জুমার দিনে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে পৌঁছিতে হবে। কিন্তু আজকাল আমাদের যে অবস্থা, বিশেষ করে এই প্রবাসী জীবনে, যে আমরা জুমার দিন ঘুমাবার দিন মনে করি। জুমার দিন মানে ইয়াউমুল জুমা ইয়াউমুন নওম, জুমার দিন ঘুমের দিন। আর সারা সপ্তাহের যত ক্লান্তি থাকে আর না থাকে, মানে ঘুমের যা ঘাটতি আছে মনে করে, অনেকে মনে করে যে ঘাটতি আছে সারা সপ্তাহে, নাও থাকলেও এই ঘাটতি পূরণ করতে হবে। আর এমন ঘুমায় এক শ্রেণীর লোকেরা যে জুমাও ছুটে যায়। দেখেছি অনেক লোককে, অনেকে জুমা মসজিদে পৌঁছতে পারে না। আর অনেক লোককে দেখা যায় যে দৌড় দিয়ে আস্তে আস্তে দেখা যায় যে জুমা হয়ে গেল, জুমা শেষ হয়ে গেল, জুমা পেল না। অথচ জুমা ছুটে গেলে কত যে শাস্তি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উল্লেখ করেছেন। তো জুমার দিনে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে পৌঁছার চেষ্টা করতে হবে, নফল ইবাদত বন্দেগী করেন, এবং এর বড় ফজিলত রয়েছে। এই ক্ষেত্রে একটি বড় হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, গোসলাল জানাবাতে, সেই গোসলটি করলো জানাবাতের গোসল। জানাবাত মানে স্বামী স্ত্রী মিলনের গোসল। এর অর্থই বা কি? এর অর্থ হাদিসের যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন দুইটি অর্থ করেছেন, দুইটি ঠিক। একটি হচ্ছে যে সেই দিন স্বামী স্ত্রী সহবাস করলো, তাহলে সেটি জানাবাতের গোসল হলো তার,
ফরজ গোসল হলো, জুমার দিনের গোসলের সাথে সাথে ফরজ গোসল আদায় হলো, এক গুলিতে দুই শিকার হয়ে গেল, তাই না? একটি গোসলে দুটোই কাজ হয়ে গেল, জুমার দিনের যে সুন্নাতে মুআক্কাদা গোসল আছে সেই গোসল হয়ে গেল আর ফরজ গোসল হয়ে গেল। তাহলে মান ইগতাসালা ইয়াউমাল জুমআতে গুসলাল জানাবাতে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো জানাবাতের গোসল অর্থাৎ সহবাসের গোসল, একটি অর্থ। তো এই দিনে সহবাস, তাহলে সহবাস হয়, তাহলে সহবাস এই দিনে হলে এর হিকমত হচ্ছে যে আপনি আজকাল তো পাড়ায় পাড়ায় মসজিদ, তারপরে পাড়ায় পাড়ায় মসজিদে যেতে সামনে কত মহিলা আসবে, বেপরদা হয়ে আসতে পারে, কিন্তু যদি সেই দিনে আপনার স্বামী স্ত্রী মিলন হয়ে থাকে কমপক্ষে গুনার চাহিদা একেবারে কমে যাবে, ঠিক কিনা বলেন? আপনার যদি 10 দিন 20 দিন 25 দিন মাস যদি স্ত্রীর সাথে সাক্ষাৎ না হয় তো আপনার অবস্থা অন্যরকম থাকবে, আর প্রতিদিন দেখা তো আপনার অবস্থা আরেক রকম থাকবে, ঠিক কিনা বলেন? সত্য, বাস্তব সত্য। তো সেই দিনেই যদি মিলন হয়ে থাকে তাহলে আর গুনার দিকে নজর যাবে না, রাস্তা দিয়ে যাবেন জুমা মসজিদে আপনার গুনাহ হবে না, চোখের গুনাহ হবে না। আর যদি পরিচিত হয় তো কেমন আছেন ভালো আছেন বলতে গিয়ে জবানের গুনাহ, কথার গুনাহ, এই যে জবানের গুনাহ, জবানের জেনা বলা হয়েছে, তাও হবে না। এক শ্রেণীর লোকেরা সুযোগ পেলে কেমন আছেন করতে করতে দিল লম্বা করে কথাবার্তা মহিলাদের সাথে, কথার জেনা, জবানের জেনা, তো এগুলি হবে না। আরে আমার ঘরেই তো আছে, তো দরকার কি, এদিক সেদিক কেন মন যাবে? তারপরে আল্লাহর ভয় সবচেয়ে সর্বোপরি, সবচাইতে বড় যে উপদেশ দানকারী, যা বলছিলাম, এই চেতনা যে আল্লাহ আমাদেরকে প্রত্যক্ষ করছেন। তো গোসলাল জানাবার একটি অর্থ যে তাহলে সেই দিন সহবাস করাও ভালো, আর একটি অর্থ হচ্ছে যে গোসলটি করতে হবে সুন্দর করে। মানি তাসালা ইয়াউমাল জুমা, জুমার দিনে গোসল করবে কেমন? যেমন ফরজ গোসল করো সুন্দর করে। ফরজ গোসলের সম্পর্কে সচেতন থেকে মানুষ একটু যেন শুকনো না থেকে যায়, যদি একটা চুল শুকনো থেকে যায় তাহলে আযাব হবে, শাস্তি হবে, করে কি করে না মানুষ, চিন্তা করে না? কিন্তু যদি দৈনিক এই নফল গোসল হয় তো যাক, শুকনো থাকলো, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজ গোসলে সজাগ, সব জায়গায় যাতে করে পানি পৌঁছে যায়, কোনো জায়গায় যাতে করে শুকনো না থেকে যায়, শুকনো থেকে গেলে নাপাক আমি থেকে যাব। তো জুমার দিনের গোসলটি ওই রকমই সজাগ হয়ে গোসল করবে, জানাবাতের গোসলের মতো, ফরজ গোসলের মতো। মানে তাছাড়া ইয়াউমুল জুমা, জুমার দিন গোসল করো ফরজ গোসলের মতো সুন্দর করে গোসল করো। তোমার রাহাফিস সাতিল উলা, তারপরে প্রথম ওয়াক্তে পৌঁছে গেল। এই প্রথম ওয়াক্ত কোন ওয়াক্ত? একটি হাদিসে এর ব্যাখ্যা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইয়াউমাল জুমআতে ইসনাতা আশারা সাআতান, জুমার দিনে 12 ঘন্টা রয়েছে। তাহলে 12 ঘন্টায় যে দিন হয় আর 12 ঘন্টায় রাত, মানে 24 ঘন্টায় দিন রাত হয়, এই ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দিয়েছেন। আমাদের এক মুহাদ্দিস ছিলেন মদিনায়, যখন আমরা পড়াশোনা করতাম, হাম্মাদ আল আনসারী, শেখ নাসিরউদ্দিন আলবানীর পরে তার স্থান, এত বড় মুহাদ্দিস ছিলেন তিনি, ইন্তেকাল করেছেন রাহমাতুল্লাহ আলাইহি। তার বাড়িতে একদিন তার লাইব্রেরি, বিরাট লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে বসেছিলাম। তো তিনি এই কথাটি বলেছিলেন যে ইসলামিক ঘড়ির ধারণা আমাদেরকে 1400 বছর আগে দেওয়া হয়েছে। এই হাদিসটি উল্লেখ করেছিলেন তিনি, সেটি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামিক ঘড়ির কথা আজ থেকে 1400 বছর আগে বলেছেন, যখন ঘড়ি আবিষ্কার হয়নি। ইন্না ইয়াউমাল জুমাতে ইসনাতা আশারাতা সাআতান, জুমার দিনে 12 ঘন্টা রয়েছে। তাহলে জুমার দিন যদি 12 ঘন্টা হয় তো 12 ঘন্টার মধ্যে এই হাদিসে কি আছে? ফামান জা ফিস সাআতিল উলা, যে প্রথম ঘন্টায় এসেছে, সা মানে ঘন্টা, প্রথম ঘন্টায় যে এসেছে। এজন্য অনেক মুহাদ্দিসিনদের মত যে ভোরে ভোরে ফজরের পরে পরে যে এসেছে। ফাকান্নামা কাররাবা বাদানা, যে প্রথম ওয়াক্তে পৌঁছিল। আর প্রথম ওয়াক্ত মানে যদি ধরেন 10:30টার পরে বা 11টার পরে, না, হয় না। অনেকে এরকম ভাবে যে 10:30টা 11টার পরে প্রথম ওয়াক্তে যে আসলে না, এত মানে সংকীর্ণ ওয়াক্তের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে একটা দীর্ঘ সময়ের কথা। তো প্রথম ওয়াক্তে যে পৌঁছিল সেই ব্যক্তি কি সওয়াব পাবে? সে একটি উট কুরবানি করার সওয়াব পাবে। বাদানা উটকে বলা হয় কোরআনের সূরা হজে, উটকে আল্লাহ আল বুদনা বলেছেন, বুদনা বা বাদানা উটের আরবি, জামাল বা নাকা। ফাকান্নামা কাররাবা বাদানা, সে একটি উট কুরবানি করার সওয়াব পেল। ওমান রাহা ফিস সাআতিস সানিয়াতে, কেউ যদি দ্বিতীয় ওয়াক্তে যায় বা দ্বিতীয় ঘন্টায় যায়, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে গাভী কুরবানি করলো, গাভী কুরবানি করার সওয়াব পেল। জুমার সওয়াব তো আছে, এটা এক্সট্রা সওয়াব হচ্ছে আগে ভাগে পৌঁছার। ওমান রাহা ফিস সাআতিস সালিসাতে, কেউ যদি তৃতীয় ঘন্টায় পৌঁছে, ফাকান্নামা কাররাবা কাবশান, সে দুম্বা কুরবানি করলো, দুম্বা বা ছাগল বা ভেড়ি কুরবানি করলো। এখানে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবশান আকরান, শিংওয়ালা, আকরান কারণ মানে শিং হয়, তো শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো। আর কাবশ দুম্বা হৃষ্টপুষ্ট হয়, বড় হয় ছাগল চাইতেও, খাসি চাইতে। ওমান রাহা ফিস সাআতির রাবিআতে, যে ব্যক্তি চতুর্থ ঘন্টায় পৌঁছিল,
ফাকান্নামা কাররাবা দাজাজা, সেই ব্যক্তি মুরগি সাদকা করলো। মুরগির ক্ষেত্রে কেন সাদকার তরজমা করে দিলাম? অত চলেছে না কারবা, কুরবানি হয় না সেই জন্য। উটের তো কুরবানি হয়, গরুর কুরবানি হয়, খাসি, দুম্বা, ছাগলের কুরবানি হয়, কিন্তু মুরগির কুরবানি হয় না। সেই জন্য কাররাবা মানে আল্লাহর নৈকট্য লাভ করলো। কিসের মাধ্যমে? সাদকার মাধ্যমে। কাররাবা মানে কুরবানি করা বলবো না, দাহা বলা হয়নি কেন? দাহা বললে কুরবানি স্পষ্ট হয়ে যেত। কাররাবা মানে নৈকট্য লাভ করা, আল্লাহ নৈকট্য লাভ করলো একটা মুরগির দ্বারা, মানে মুরগির সওয়াব পেল, মুরগি সাদকা করা সওয়াব পেল। এই হাদিসের আলোকে কিছু বিদাতিরা আছে যাদের সংখ্যা অল্প, তারা বলেছে মুরগির কুরবানি করা যায়। শিয়াদের একটি দল আছে, ওদের এই মতবাদে মুরগির কুরবানি করা যাবে। শিয়াদের একটি ফিরকা আছে। কাররাবা মানে কুরবানি করা না, দাহা মানে কুরবানি করা, আর কাররাবা মানে নৈকট্য লাভ করা, কুরবাত থেকে, করিব মানে নিকটে। তো মুরগি কুরবানি করা সব পাওয়া যাবে চতুর্থ ঘন্টায় গেলে। যদি সকাল থেকে ফজর পর থেকে 1 ঘন্টা 1 ঘন্টা করে যদি ধরি আর 60 মিনিটের ঘন্টা ধরি, তাহলে চতুর্থ ঘন্টা কখন হবে? তাহলে 6, 4, 10, 10টার পরে। তাহলে 10টার পর গেলে মুরগি পাবো। আর তারপরে 10:30টার পরে, 10:30টার আগে সাধারণত যায় না, আর গেলে 10টার আগে সাধারণত কেউ যায় না বললেই চলে। তো 10টার পরে যারা আমরা যাই তারাও মুরগি পাটি, আমরা মুরগি পাই আমরা। আর অধিকাংশ মানুষ 11টার পর যায়, অধিকাংশ মানুষ 11টার পর যায়। 11টার পর গেলে কি পাবেন শোনেন। ওমান রাহাফি সাতিল খামের সাথে যে পঞ্চম ঘন্টায় গেল, ফাঁকা আন্নামা কাররাবা বাইদাতান, সে ডিম সাদকা করলো। আমাদের দেশে ওয়াজ মাহফিলে মহিলাদেরকে গ্রাম অঞ্চলে ডিম দিতে দেখি আমরা, ডিম দান করে। কিছু না থাকলে তখন ডিম দান করে ওরা, যে কিছু তো দান করতে হবে, হয়তো টাকা নেই, ডিম বিক্রি করতে পারেনি, জলসায় চলে এসছে, ডিম বেঁধে নিয়ে চলে এসছে, গ্রাম অঞ্চলে দেখা যেত। তো ডিমের অধিকাংশ মানুষ আজকালকার যারা জুমার নামাজ পড়তে আসেন ডিম পাওয়া লোক। আর কিছু লোক আছে ডিমটাও পায় না, ঘোড়ার ডিম পায়। মুরগির ডিম না পেয়ে ঘোড়ার ডিম পায় তারা। তারা যারা খুতবা শুরু হওয়ার পর আসে, না দৌড়িয়ে, তো ওটা তো নামাজ, খুতবা শুরু হয়ে গেলে ঘোড়ার ডিম হয়ে গেল, আর কিচ্ছু পাবেন না। এই সওয়াব আর পাবেন না খুতবা শুরু হয়ে গেলে, বুঝতে পারছেন? যতক্ষণ খুতবা শুরু হয়নি, শুনুন না। তারপরে ফাইদা খারাজাল ইমাম, যখন ইমাম বেরিয়ে চলে আসলো, মানে খুতবা দেওয়ার জন্য, হাজারাতিল মালায়েকা, ফেরেশতা রেডি এখন খুতবা শোনার জন্য। ইয়াস্তামিউনা যিকরা, তখন তারা জিকির শুনতে লাগে। দেখেন এখানে জিকির কাকে বলা হলো? খুতবাকে। তাহলে বোঝা যায় জিকির মানে আমাদের দেশের প্রচলিত জিকির নয়, ওই সুফিদের জিকির আর বিভিন্ন পীরদের জিকির, কলবের জিকির, 6 লতিফার জিকির, তো হুহুর জিকির, আল্লাহর জিকির, ইল্লাল্লাহ জিকির, ওই সব জিকির আসলে ইসলামে নেই। এখানে জিকির বলা হলো খুতবাকে। ইয়াস্তামিউনা যিকরা, ফেরেশতারা তখন জিকির শুনতে লাগেন। জিকির মানে উপদেশ, খুতবা হচ্ছে উপদেশ। আরো মজার কথা শুনেন, এখানে আমাদের দেশের একশিন ওলামায়ে কেরামরা আরবি ছাড়া জুমার খুতবা অন্য ভাষায় হারাম বলেন, জায়েজ নয়, নাজায়েজ বলেন। আরবি ভাষায় বাংলা ভাষীদের মাঝে খুতবা দিয়ে, বা উর্দু ভাষী বা অনারবদের মাঝে আরবি ভাষায় খুতবা দিয়ে কোন জিকির হবে বলেন তো দেখি? জিকির মানে কি বলেছি? উপদেশ। উপদেশ হয় না, তাহলে তারা আরবি ভাষা থেকে অজ্ঞ। যদি এই কথাটি বুঝতো যে আস্তামিনা যিকরা, ফেরেশতারা জিকির উপদেশ শুনতে থাকেন, আর আমাদেরকে উপদেশ শুনতে বলা হয়েছে, ওয়াজাক্কির, উপদেশ দান করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিন, কারণ উপদেশ মুমিনের উপকারে আসে, কাজে আসে। তাহলে উপদেশ তখনই হবে যখন সেই দেশের ভাষায় খুতবা দেওয়া হবে, সেই দেশের ভাষায় খুতবা দেওয়া হবে। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, যে সৌদি আরবের প্রধান মুফতি ছিলেন রাহমাতুল্লাহ আলাইহি, তার ফতোয়ার কিতাবে রয়েছে যে যেই দেশে যে ভাষা মানুষ বুঝে সেই ভাষার যদি খতিব থাকেন তাহলে তিনি খুতবা দেবেন। কারণ এটি হচ্ছে উদ্দেশ্য। এই যে সাপ্তাহিক প্রোগ্রাম মঙ্গলবারে আসছেন, যেসব ভাইরা আসছেন, নিয়মিত আসছেন, তারা বলেন যে বিষয় ভিত্তিক আলোচনাতে অনেক মাসলা মাসাইল সম্পর্কে আপনাদের মোটামুটি সম্যক জ্ঞান হয়ে যাচ্ছে, এই সম্পর্কে, এই বিষয়ের উপরে, ঠিক কিনা বলেন? এই বিষয়ের জন্য আপনাদেরকে প্রস্তুত হয়ে মঙ্গলবারে সময় বের করতে হচ্ছে, ঠিক কিনা? আর জুমার দিনে আপনি না চাইলেও যেতে হবে আপনাকে জুমার মসজিদে, যেহেতু জুমার নামাজ ফরজ, যেতেই হবে আপনাকে। অনেক লোক আছে যে মঙ্গলবারে আসার সময় নেই তাদের কাছে। অনেক লোক আছে জুমার পর আমরা আসর পর্যন্ত যে দিনই আলোচনা করি তাতে সময় দেওয়া সম্ভব নয় তার পক্ষে, ব্যবসায় ব্যস্ত, চাষবাসে ব্যস্ত, অন্য কোনো কাজে ব্যস্ত, তার পক্ষে সময় দেওয়া সম্ভব নয়। কিন্তু জুমার দিনে তার ইবাদতে তাকে আসতেই হবে সেখানে। তাহলে সে বাধ্য হয়ে 52টি সপ্তাহে, বছরে 52টি বিষয়ের উপরে জ্ঞান হাসিল করতে পারবে। আর দেখেন কত সুন্দর সৌদি আরবের জুমার খুতবাগুলোর মাধ্যমে
এখানকার জনসাধারণ ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান কেন রাখে? ওর পিছনে কারণ হচ্ছে এই যে তারা দর্শে যদি সময় নাও দেয়, মসজিদে যেসব দর্শ হয় এখানে, সেখানে না আসলে ওই জুমার দিনে গিয়ে তারা বিষয় ভিত্তিক অনেক কথাই জেনে নিচ্ছে। তারা বিভিন্ন মাসকে লক্ষ্য করে, বিভিন্ন সময়কে লক্ষ্য করে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হচ্ছে। এমন নয় যে ওই রিপিট করা খুতবা রয়েছে 200 বছর আগের। কিছু খুতবা লেখা আছে, যে খুতবাগুলো আমাদের পড়ায় ওই চটি বই দেখে না, ওই খুতবাগুলি কখনকার তৈরি করা জানেন? শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির জামানাত তৈরি করা, শাহ আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যুগের তৈরি করা। আর আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যুগ হচ্ছে কি বলা হয়, ষোড়শ শতাব্দী। তো সেই কালের আজকে থেকে প্রায় কতগুলি লেখা আছে 100 বছর আগে, কতগুলি 200 বছর, কতগুলি 300 400 বছর আগে। সেই খুতবাগুলিকে যেহেতু লেখা হয়েছে ওই জামানায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির খুতবা, এটি হচ্ছে তার ছেলে শাহ আব্দুল আজিজ তার খুতবা বলে লেখা আছে সেই ভূমিকাতে। এই খুতবাগুলি শাহ আব্দুল আজিজ দিল্লিতে যখন তিনি ছিলেন, তখন যখন ইসলামিক হুকুমত ছিল মোগলদের, তখন পড়া হইতো। তখনকার খুতবাগুলি আপনাদেরকে আমাদেরকে শোনানো হয়। খুতবা তখনকার সমস্যা কি ধরনের ছিল, তারপরে কত জামানার আবর্তন বিবর্তন হলো, তারপরে ইংরেজদের আসলো, সমস্যা আলাদা ধরনের হলো, তারপরে আবার দেশ স্বাধীন হলো, পার্টিশন হলো, ভাগ হয়ে গেল, এক দেশ দুই দেশে বিভক্ত হলো, দুই দেশ আবার 3 দেশে বিভক্ত হলো। মুসলমানদের নানান রকমের সমস্যা, তখন না টিভি ছিল, না তখন ফিল্ম ছিল, না তখন এইরকম এদের গান বাজনা ছিল, না এইসব ছিল, এইসব হারাম কাজ ছিল। সুতরাং ওই 200, 250, 300 বছর আগের খুতবা দিয়ে কি হবে সমাজের? যদিও তারা আরবি বুঝে, ওই খুতবা দিয়ে কি সমাজের সংস্কার হবে? এ হচ্ছে আমাদের জুমার খুতবার অবস্থা। তো জুমার দিনে আগে ভাগে পৌঁছিতে হবে, না হলে আরেকটি হাদিসে রয়েছে সাথে বাড়তি, যে যখন ইমাম সাহেব চলে আসেন আর খুতবা শুরু হয়ে যায়, তৌয়াতিস সুহুফ, ইয়াকতুবুনাল আউয়াল ফাল আউয়াল, কে প্রথমে এসেছেন নাম লিখতে থাকে। তারপরে যখন খুতবা শুরু হয়ে গেল, তখন ডায়েরি যেটা ছিল বা রেজিস্টার ছিল, ফেরেশতারা বন্ধ করে দেন, আর কারো নাম লিস্ট করা হয় না। তাহলে জুমার দিনের লিস্টে নাম আসলো না, বাকি জুমার নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হবে, কিন্তু জুমার দিনে উপস্থিতির যে একটা লিস্ট আছে রেজিস্টারে, সেই রেজিস্টারে আপনার আমার নাম নোট করা হবে না যদি খুতবা শুরু হওয়ার পরে আমরা মসজিদে পৌঁছি। জুমার দিনে আসলে মসজিদে এসে কিছু আদব কায়দা রয়েছে, যে আদব কায়দাগুলি অনেকে লঙ্ঘন করি। যেমন একটি আদব কায়দা হচ্ছে যে আপনি আগে এসে আগের দিকে বসেন, আসবেন পরে, আর সামনের দিকে বসার শখ এইরকমটা যাতে না হয়। সামনের দিকে বসার জন্য যখন আগ্রহী আপনি, তখন আগে ভাগে এসে বসেন। আর দুজন মানুষ কাছাকাছি হয়ে বসে আছে, রাস্তা নেই, আর তার উপরে আপনি লোকজনকে বলছেন একটু সরো সরো, আর সরাচ্ছেন আর চলে যাচ্ছেন, সরাচ্ছেন আর চলে যাচ্ছেন, তাদের কাঁধের ওপর দিয়ে লাফ দিয়ে দিয়ে, এটি নিষিদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরো একটি জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যা অনেকে করি, তা হচ্ছে যে দুজন বসে আছেন, হয়তো দুজন বন্ধু অথবা দুইজন ভাই, অথবা বাবা ছেলেকে নিয়ে বসে আছে, বিভিন্ন রকমের হতে পারে, ঠিক কিনা? সে চায় যে আমার পাশে আমার ছেলে বসে থাক, ঠিক কিনা? আমার ভাই আমার পাশে থাক, আমার বন্ধু আমার পাশে থাক। দুজনে এক জায়গায় বসেছেন, যে আমরা একসাথে আগে ভাগে এসেছেন, বসেছেন। অনেকে করে সরাই, একটু সরেন, জায়গা দেন। ভাই দুই ভাই এক জায়গায় বসেছিল, বা ছেলেকে নিয়ে বসেছিল, দুজনকে সরিয়ে দিয়ে মধ্যখানে বসে, এটা পছন্দ করে না যে আপনি ওখানে বসুন, এটি নিষেধ। লা তুফাররিক বাইনা ইসনাইন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইজনের মাঝে তুমি পৃথক করিও না, যে দুজনকে সরিয়ে দিয়ে মধ্যখানে জায়গা নেবে, এরকম কাজ করবে না। জায়গা যদি তোমার সমান থাকে তাহলে বসো, আর তোমার সমান জায়গা নেই, অল্প স্বল্প একটু জায়গা আছে, এখন সরিয়ে বসবে দুজনকে, হতে পারে দুইজন ঘনিষ্ঠ মানুষ বা আপনজন, তারা পাশাপাশি বসতে চায়, আর তার আগে এসে বসেছে, তাদের হক রয়েছে। এই ভুলগুলি অনেকে করি আমরা, জুমার নিষেধ। আর জুমার দিনের ক্ষেত্রে এই যে আদবগুলি রয়েছে, দিনী মজলিসের আদব, দিনী মজলিসে যারা পরে এসেছেন পিছন দিকে বসবেন, পরে আসার পরে আবার সামনের দিকে আসতে হবে, আর এখানেই বসতে হবে ওখানে বসতে হবে না, এরকম করা ঠিক না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে মান তাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআহ ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, ইবনে মাজার হাদিস, যদিও হাদিসটি একটু যঈফ। যে ব্যক্তি মানুষের কাঁধের ওপর দিয়ে লাফ দিয়ে দিয়ে জুমার দিনে মসজিদে আগের দিকে গেল, সেই ব্যক্তি নিজের পথ জাহান্নামের দিকে তৈরি করল। তাহলে কঠোর শাস্তির কথা, নিষিদ্ধ, হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, যা রাজুলুন ইয়াতাখাত্তা রিকাবান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক আসলো আর কাঁধের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাচ্ছে। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, খুতবা শুরু হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজলিস ফাকাদ আযাইতা ওয়া আনাইতা, বসে যাও, তুমি মানুষকে কষ্ট দিলে এবং তুমি বিলম্বেও আসলে। এমনিতে দেরি করে আসবে, বিলম্বে আসবে, আর কষ্ট দিবে মানুষকে। ফাকাদ আযাইতা ওয়া আনাইতা, বিলম্বে এসে তুমি মানুষকে কষ্ট দিচ্ছ, বসে যাও।
তাহলে মসজিদে আসার বেশ কিছু আদব রয়েছে, তার মধ্যে একটি আদব রয়েছে যা হচ্ছে তাহিয়াতুল মসজিদ পড়া। মসজিদে যে কোনো সময় আসেন তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। আমার দেশের মানুষরা মযহাবী গোলামির কারণে করে কি, যে খুতবা শুরু হয়ে গেলে আর তাহিয়াতুল মসজিদ পড়বে না, এসে বসে যাবে। যদি খুতবা শুরু হয়ে যায় তাহলে মোটেই নামাজ পড়বে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি সময়ের জন্য আর বিশেষ করে জুমার দিনের জন্য আদেশ করেছেন যে 2 রাকাত নামাজ পড়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যে নামাজ পড়া চলবে না, নামাজ পড়া চলবে না, লাল বাতি হয়ে গেলে নামাজ পড়া যাবে না, মানে খুতবা শুরু হয়ে গেছে আর নামাজ পড়া যাবে না, আর বিশেষ সময়ে তাদের নামাজ পড়া যাবে না। এই কথা জুমার দিনে যে কোনো সময় পৌঁছেন, মাথার উপরে সূর্য থাকুক আর যেখানেই থাকুক, আর খুতবা শুরু হয়ে যাক। বুখারী শরীফের হাদিস রয়েছে যে একজন লোক জুমার দিন আসলো, আসার পরে বসে গেল, মাসলা জানা ছিল না, বসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, খুতবা দেখে বলল খুতবা শুনি, বসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাল সাল্লাইতা রাকাতাইন, নামাজ পড়েছো 2 রাকাত? তো বলছে আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও এবং তুমি 2 রাকাত নামাজ পড়ে বসো। অন্য হাদিসে রয়েছে ইযা দাখালা আহাদুকুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে অতক্ষণ বসবে না, ফালা ইয়াজলিস বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়বে। এটিও বুখারী শরীফের হাদিস। তাহলে এটি হচ্ছে আম হাদিস, মানে যে কোনো সময়ের জন্য, যে কোনো ওয়াক্তের জন্য। আর জুমার দিনের জন্য বিশেষ হাদিস হয়েছে, এমনকি খুতবা শুরু হয়ে গেলেও 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে। আমি তো আমাদের দেশে আরো আরেকটি জিনিস দেখেছি, যে খুতবা শুরু হয়নি কিন্তু এক শ্রেণীর লোকের আছে এসে একটু বসে 1 মিনিট হলেও বসবে, আধা মিনিট হলেও বসবে, বসার পর আবার উঠে পড়বে। দেখেছেন এই দৃশ্য? এর যুক্তি এখন পর্যন্ত খুঁজে পায় না, এমনকি কোনো মযহাবে খুঁজে পায় না। হাদিস বিরোধিতা ছাড়া আর কোনো যুক্তি খুঁজে পায় না, এমনকি হানাফি মযহাবেও নেই। যদি কোনো মযহাবে থাকে যে খুতবার সময় নামাজ পড়া যাবে না, এটি থাকতে পারে, আছে, কিন্তু এই যে মসজিদে এসে বসে যেতে হবে তারপরে উঠে আবার শুরু করতে হবে, এটি তাদের অভ্যাস শুধু। আর এই অভ্যাসটি তাদেরকে জানি না এই শয়তান করিয়ে দিয়েছে নাকি আল্লাহ জানে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের বিরোধিতা হোক, যে হাদিসে বলা হয়েছে যে প্রথম নামাজ পড়ো তারপর বসো মসজিদে। মসজিদের আদব হচ্ছে যে তার হক দেওয়া, তার হক হচ্ছে 2 রাকাত নামাজ পড়া কমের পক্ষে। আর মসজিদে এসে যারা আগে ভাগে আসবেন ইমাম সাহেবের কাছাকাছি বসবেন, ইমাম সাহেবের কাছাকাছি বসতে হবে, যত কাছে যাওয়া সম্ভব কাছে গিয়ে, জায়গা থাকলে কাছে গিয়ে বসতে হবে। এক শ্রেণীর লোকের আসে, আসার পরে ওই পিছন দিকে বসে যায়, অথচ এসছে 10টা 10:30তে এসছে, আর পিছন দিকে হেলানা লাগাবে, যে হেলানা দেওয়ার জায়গা নেই, সেজন্য পিছন দিকে বসে আছে। না, হতবাগ আসবে আগে আর নেকি নেবে না প্রথম কাতারের দ্বিতীয় কাতারে, বলেন দেখি কেমন কথা হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছে উহদুরুল জুমআ, তোমরা জুমাতে উপস্থিত হও, ওয়াদনু মিনাল ইমাম, এবং ইমামের তোমরা কাছাকাছি হয়ে বসো। ফাইন্নার রাজুলা লা ইয়াকুনু মিন আহলিল জান্নাতি, মানুষ জান্নাতি হয়, ফায়াতাআখারু আনিল জুমআ, কিন্তু জুমা থেকে যখন পেছনে থাকে ওই পিছনের কাতারে বসবে, গিয়ে পিছনের কাতারে বসবে। ফায়ুআখারু আনিল জান্নাহ, তার কারণে তাকে জান্নাতে যেতে বিলম্ব করে দেওয়া হবে। জান্নাতে যাবে কিন্তু শেষে যাবে, হয়তো আমল থাকলে জান্নাতে যাবে কিন্তু দেরিতে যাবে। ওয়া ইন্নাহু লামিন আহলি, অথচ সে জান্নাতি। কিন্তু জুমায় এসে ওই পিছন কাতারে বসা যে অভ্যাস, ওই যে আমাদের দিয়াক ভাই হেলানা দিয়ে আছেন, এতে কোনো অসুবিধা নেই, হয়তো পরে এসছেন আপনারা, ওই রকম কিছু লোক আছে জুমা মসজিদে দেখবেন ওই হেলানা দিয়ে বসে আছে পিছন দিকে, অথচ আগে এসছে। হাদিসে কি বলা হলো, যে জান্নাতি হইলেও বিলম্বে জান্নাতে যাবে, সব শেষে জান্নাতে যাবে। সবাই যখন জান্নাতে চলে যাবে তারপর আচ্ছা ঠিক আছে তোমরা তো পিছনেই থাকতে জুমার দিনে, তো ঠিক আছে পরে এসে জান্নাতে। জুমার দিনের আরেকটি আদব হচ্ছে সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। সহিহ হাদিস, জুমার দিনে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। একটি হাদিসে রয়েছে, হাদিসটি মুসনাদ আহমদে, আবু দাউদে রয়েছে, ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। ফিহি খালাকাল্লাহু আদম, এই দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করে। ওয়া ফিহি কবিজা, এই দিনে আদম আলাইহিস সালাম ইন্তেকালও করেছেন, ইন্তেকালের কথা এখানে আসলো তাহলে। ওয়া ফিহি নাফখাতু, আর এই দিনে সিংহায় ফুৎকার দেবে ইসরাফিল আলাইহিস সালাম, সিংহায় ফুৎকার দেবে মানে কিয়ামত হবে। ওয়া ফিহি সাকাতু, আর এই দিনে মানুষ পুনর্জীবিত হয়ে উঠবে, সিংহায় ফুৎকার দিয়ে পুনর্জীবিত হয়ে উঠবে। ফা আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, এই জুমার দিনে তোমরা বেশি বেশি আমার উপর সালাত পেশ করো, দরুদ পেশ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়। তোমাদের দরুদ মানে দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, দরুদ পাঠ করা, সালাম, এগুলি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। কালু সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাজু সালাতুন আলাইক, আমাদের দরুদ আপনার কাছে কি করে পেশ করা হয়, অথচ ওয়াকাদ আরেমতা ওয়া বালিতা, আপনি ইন্তেকাল করে যাবেন, করে যাওয়ার পরে আপনি মাটিতে মিশে যাবেন, কেমন কথা হলো। তারা জানতেন না ততদিন পর্যন্ত যে নবীদের পবিত্র দেহকে মাটিতে খেতে পারেন না, মাটির উপর আল্লাহ হারাম করেছেন, এই কথা তাদের জানা ছিল না। তাই জিজ্ঞেস করলেন তারা যে আপনি মাটিতে মিশে যাবেন, কি করে আপনার উপর পেশ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি,
আল্লাহ জমিনের ওপর হারাম করেছেন, মাটির ওপর, আনতা আকুল আজসাদ আল আম্বিয়া, যে নবীদের দেহকে খেতে পারবে, এ কথা আল্লাহ হারাম করেছেন। তাহলে শুধু আমাদের নবীর কথা বলা হয়নি, আম্বিয়া যে কোনো নবীর দেহকে মাটি খেতে পারবে না, আল্লাহ হারাম করেছেন। তাহলে দুরুদ পাঠ করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, জুমার দিনে বেশি বেশি দুরুদ পাঠ করবেন। কিভাবে? সহিহ বুখারী হাদিস আছে যে দুরুদ পাঠ এইভাবে করো। সাহাবারা জিজ্ঞেস করলেন যে সালাম তো আমরা শিখলাম আত্তাহিয়াতুতে, কিন্তু দুরুদ কি করে পাঠ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুরুদ ইব্রাহিম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ইলা আখিরি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ইলা আখিরি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিনে বেশি বেশি দুরুদ পাঠ করা সুন্নাত। জুমার দিনে একটি সময় আছে যেই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে যেই কোনো দোয়া করেন আপনি, ভালো দোয়া, হারাম কাজের দোয়া নয়, জায়েজ দোয়া, বৈধ জিনিস চান, দুনিয়ার জিনিস হোক আর আখিরাতের জিনিস হোক, আল্লাহ এই দোয়া প্রত্যাখ্যান করেন না, রদ করেন না, দোয়া কবুল হয়ে যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে, তিনি বলছেন সেই সময়টি সম্পর্কে, সেই সময় সম্পর্কে অনেক মত আছে। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারী যে একটি ভাষ্য রয়েছে বুখারী শরীফের, তাতে 40-এর অধিক উক্তি নকল করেছেন। তারপরে 2টি উক্তিকে তিনি প্রাধান্য দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে যে ইমাম সাহেব আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই উক্তিটি বর্ণনা করেছেন যে এই সময়টি হচ্ছে জুমার দিনে যেই সময় দোয়া কবুল হয়, হিয়া মা বাইনা আন ইয়াজলিসাল ইমামু আলাল মিম্বারি লিল খুতবা ইলা আন তুকযাস সালাহ। ইমাম সাহেব যে মেম্বারের উপর খুতবা দেওয়ার জন্য বসলেন, সেই সময় থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকু। তো এই সময়ে দোয়া করার সময় আর কখন? খুতবার সময় খুতবা শুনতে হবে, খুতবা শুনতে হবে। 2 খুতবার মাঝে যে অল্প সময় আছে সেই সময় দোয়া করবেন। তারপরে যে নামাজ শেষ হওয়া পর্যন্ত, তাহলে নামাজের সেজদার মধ্যে দোয়ার স্থান, সেজদায় বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে, এই সময় দোয়া করবেন। 3 বার তাসবিহ পড়ে নিয়ে দোয়া করেন আপনি। তারপরে নামাজের মধ্যে আরেকটি ক্ষেত্র রয়েছে দোয়া করা, সেটি হচ্ছে আত্তাহিয়াত এবং দরুদ শরীফ শেষ হওয়ার পরে যে দোয়া মাসুরাগুলি পড়ি, সেই সময় যে কোনো দোয়া করা যায়। তাহলে এই ক্ষেত্রগুলিতে দোয়া করতে হবে এই উক্তিটির উপর আমল করার উদ্দেশ্যে। আবু মুসা আশআরী সাহাবী এই উক্তি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আছে যে জুমার দিনের এই সময়টি হচ্ছে ইয়াউমুল জুমাতে ইসনা আশরাতা সাআতান, এই হাদিসে রয়েছে জুমার দিনে 12 ঘন্টা রয়েছে, মিনহা সাআতুন, ওতে 1টি ঘন্টা রয়েছে, ওতে একটি সময় রয়েছে, লা ইউজাদু আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা শাইআন ইল্লা আতাহুল্লাহু ইয়াহু। কোন মুসলিম বলা হয়েছে, তাহলে যে কোনো আমল কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য ইসলাম শর্ত। কুফরের অবস্থায় কোনো আমলও কবুল হয় না, কোনো দোয়া কবুল হয়, তবে মাজলুম হলে কবুল হয়। একটি কথা আমার ব্যতিক্রম এটি, যদি কেউ নির্যাতিত হয়, এটা কাফের উপরে জুলুম করে কেউ, আল্লাহ দোয়া কবুল করবেন। এমনকি মুসলিম যদি কেউ জুলুম করে, কোন মুসলিম যদি একজন অমুসলিমের উপর অত্যাচার করে, আল্লাহ ওই কাফের দোয়া শুনে নিতে পারে, বদদোয়া। যেহেতু হাদিসে কি রয়েছে যে মজলুম, যে নির্যাতিত, অত্যাচারিত, তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো আড় পর্দা থাকে না। এই ক্ষেত্রে বলা হয়নি যে শুধু মুসলিম হইতে হবে, সেজন্য কোনো অমুসলিমের উপর অত্যাচার করা হারাম ইসলামে, বরং তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, এই শিক্ষা ইসলাম দিয়েছে। তো কিন্তু সে যদি এমনি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন অতক্ষণ শুনবেন না। মুসলিমের কথা বলা হয়েছে, আব্দুল মুসলিম ইয়াসআলুল্লাহ শাইআন, আল্লাহর কাছে কোনো কিছু যদি চায়, ইল্লা আতাহু ইয়াহু, অবশ্যই আল্লাহ তাকে দেবেন। সেই সময়টি কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে বলেছেন, হাদিসটি আবু দাউদ নাসাইতে রয়েছে, ফালতামাসুহা আখিরা সাআতিন বাদাল আসরি, আসর পরে, জুমার দিনে আসর পরে শেষ সময়, যে দিনের জুমার দিনের শেষ সময়, এই সময় তোমরা সন্ধান করো ওই সময়টি। এজন্য আল্লাহর নেক বান্দারা যাদের কাছে সময় থাকে, আমরা দেখেছি যে তারা আসর পরে জুমার দিনে মাগরিব পর্যন্ত ইবাদত বন্দেগী করেন। যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, অবসর রয়েছেন, মার্কেটে ঘোরাফেরা না করে একটু খেয়াল রাখলেই তো হয় যে আসর পরে আমি দিন চর্চা করব, দোয়া করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, সবগুলি ইবাদত বন্দেগী। এর মধ্যেই দোয়া করছেন আপনি, এর মাধ্যমে আপনি আল্লাহকে স্মরণ করছেন, দ্বীনি কিতাব পড়ছেন, তাহলে এর মধ্যে কখনো না কখনো কোনোদিন তো এই দোয়া কবুল হয়ে যাবে। আর একটি দোয়া যদি কবুল হয়ে যায়, আপনার উদ্দেশ্য রয়েছে যে আল্লাহ এটি আমি চাই, আল্লাহ দেবেন আপনাকে, ইল্লা আতাহু ইয়াহু। তো আসর পরের এই সময়টিকে অনেকে আমরা বাজারে ঘুরে ফিরে, অনেকে আমরা দোস্ত বন্ধুদের সাথে গল্প গুজব করে এই সেই করে কাটিয়ে দিই, অথচ এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ করার আগে সময় হতে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে কেউ যদি জুমা ছাড়ে বিনা কোনো শরীয়তি কারণ, শরীয়তি কারণ হচ্ছে, শরীয়তি কারণ কি জুমা ছাড়ার? সফরে জুমা ফরজ না। যদি পান জুমা মসজিদ জুমা পড়েন, কিন্তু না পড়লেও চলে, জোহর ফরজ আপনার উপর, জোহর পড়তে হবে। আর কি অসুস্থ হওয়া, কেউ যদি অসুস্থ থাকে মসজিদে যেতে পারবে না জুমা পড়ে, বাড়িতে জোহর পড়বে। আর ভয়, শত্রু যদি ভয় থাকে, শত্রু ভয়, বাড়ি থেকে বেরোলে মেরে দিবে, এরকম আশঙ্কা, বাড়ি ঘেরাও করে রয়েছে বা শহরে শত্রু রয়েছে,
সুযোগে রয়েছে, বাড়িতে বেরোলে মারবে, তাহলে সে যাবে না জমা পড়তে। তো জুমার নামাজ শরীয়তি ওযর ছাড়া। আর ঘুম যেটা বললেন সেটা ওই রকমের ঘুম যদি হয়, অনিচ্ছাকৃত ঘুম হয় তাহলে হবে। আর ঘুমিয়ে গেছে ইচ্ছা করেই, আর কোনো ব্যবস্থাপনা রাখেনি, কাউকে বলেও রাখেনি, জুমার দিন বলে রাখতে হবে ভাই। আপনার যদি ঘুম বেশি গাঢ় থাকে তাহলে বলে রাখেন যে ভাই আমাকে উঠিয়ে দিও, যেহেতু আমার রাত্রের ঘুম বাকি আছে, সকালে শুয়েছি জানি না, তো জাগিয়ে দিও। আর আজকাল তো জাগার অনেক ব্যবস্থা আছে, প্রত্যেকের পকেটে পকেটে জাগার ব্যবস্থা আছে, তাই না? মোবাইলে অ্যালার্ম আছে, চেষ্টা করলেই হয়। আজকাল তো ফজরে জাগা আরো সহজ হয়ে গেছে। ওই টেবিল ঘড়ি অনেক সময় ধোকা দেয়, কিন্তু এই মোবাইলে তো ধোকা দেয় না, তাই? মোবাইলের অ্যালার্ম ঠিকই বাজে। তো মানুষ চেষ্টা করলেই হয় শুধু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তারাকা সালাসা জুমআহ, কেউ যদি 3টি জুমা জীবনে ছেড়ে দেয় বিনা ওজরে, তাহাওয়ানান অবহেলা করে, অবহেলা যাচ্ছি করে, অথবা ব্যবসা বাণিজ্যে, অথবা আপনার ঘুমিয়ে, যেভাবে হোক না কেন অবহেলা করে। তবে পরপর বলা হয়নি এই হাদিসে, কিন্তু সালাসা জুমা 3 জুমা বলা হয়েছে। অনেকে বলেন যে পরপর, কিন্তু পরপর না, এখানে হাদিসে যেহেতু পরপর বলা হয়নি, 3টি জুমা যদি ছেড়ে দেয় বিনা ওজরে, সফর ওজর, সুতরাং যদি কেউ সফর থাকে, তবে ইচ্ছা করে জুমার দিনেই সফর, অথবা জুমার দিনে সফর না করে অন্য সময় সফর করলে চলতো, জুমার দিন বিকালে গেলেও চলতো, এই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক নয় জুমার দিনে সফর করা। আর যদি এইরকম বাধ্য হতে হয় জুমার দিন সফর না করে হচ্ছে না, আপনার ফ্লাইট সেই দিনই রয়েছে, আপনার ট্রেন হয়তো সপ্তাহে রয়েছে, যারা ট্রেনে সফর করেন সেই দিনই রয়েছে, তাহলে উপায় নেই। সেই দিন ছাড়া অন্য দিনে বুকিং পাওয়া যায়নি, তাহলে ঠিক আছে ওজর মুসাফির। কিন্তু ইচ্ছা করে, অথচ সেই জুমা পড়ে যাওয়া সম্ভব ছিল বা অন্য দিনে সফর করা সম্ভব ছিল, জুমার দিনে সফর করা ঠিক নয়। তো ইচ্ছা করে কেউ যদি অবহেলায় 3 জুমা ছাড়ে, তবে আল্লাহ আলা কালবিহি, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবেন, তালা মেরে দেবেন, আর ভালো কথা ঢুকবে না, আর 5 ওয়াক্ত নামাজি হতে পারবে না সে, আর সৎ ব্যক্তি হতে পারবে না, পাপিষ্ঠ হয়েই মারা যাবে সে। তবে আল্লাহ আলা কালবিহি। আরেকটি হাদিসে রয়েছে, এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদে এবং আবু দাউদ তিরমিজি নাসাইতে রয়েছে। আরেকটি হাদিস মান তারাকাল জুমআতা সালাসান, যে 3টি জুমা ছেড়ে দিল মিন গায়রি উযরিন, বিনা ওজরে, ফাহুয়া মুনাফিকুন, সে মুনাফিক। জুমা ছেড়ে দিল সে মুনাফিক। ইবনে খুজাইমা হাদিস রয়েছে, ইবনে হিব্বানে হাদিস রয়েছে। শেষখানে শুধু একটি গুরুত্বপূর্ণ জিনিস বাকি থেকেছে, সেটি হচ্ছে জুমার রাকাত বা জুমার দিনের জুমার নামাজ যে সংখ্যা। জুমার নামাজের সংখ্যা, ফরজের সংখ্যা সবার জানা, 2 রাকাত আল্লাহ ফরজ করেছেন। জুমা পড়লে 2 রাকাত, কিন্তু জুমা যদি কেউ না পড়ে, তার ওজর থাকে, তাহলে কি পড়বে? জোহর পড়তে হবে 4 রাকাত। 2 রাকাত আল্লাহ ফরজ করেছেন। আর ওই যে জোহরের 4 রাকাত ছিল, আর বাকি 2 রাকাতের বদলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘাটতি পূরণ করেছেন খুতবা দিয়ে। তাহলে খুতবা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য খুতবা শোনা ওয়াজিব, জুমার দিনের খুতবা শোনা ওয়াজিব। এই জন্য যারা খুতবা শোনে না তাদের নাম ফেরেশতাদের রেজিস্টারে লেখা হয়নি। খুতবাকে অবহেলা করবেন না। অনেকে জুমার মসজিদে হাজির হয়ে গেলাম, নামাজ তো পেয়ে গেলাম 2 রাকাত, জুমার নামাজটি পেলেন কিন্তু অর্ধেক পেলেন আপনি সওয়াব, জুমার খুতবার অর্ধেক সব চলে গেল। তো জুমার ফরজ নামাজ 2 রাকাত, আর বাকি কি নামাজ রয়েছে? মসজিদে যখন যাবেন তখন সহিহ হাদিসের আলোকে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি 2 রাকাত নামাজ রয়েছে। তাহলে 2 কত হলো? 4 রাকাত নামাজ। আর জুমার নামাজের পরে মসজিদে যদি পড়েন তাহলে 4 রাকাত রয়েছে। বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে 2 রাকাত পড়তেন। যদি মসজিদে না পড়ে বাড়িতে পড়েন তাহলে 2 রাকাত যথেষ্ট। এই হাদিস থেকে আরেকটি শিক্ষা পাওয়া যায় যে সুন্নত নামাজ, নফল নামাজ, ফরজ ছাড়া অন্য কোনো নামাজ বাড়িতে পড়লে দ্বিগুণ সওয়াব। এগুলোকে ইস্তেমবাদ বলা হয় এই যে এই মসলা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে পড়লে 4-এর কথা বলেছেন, আর বাড়িতে পড়লে 2 কেন পড়েছেন তিনি? কারণ বাড়িতে 2 রাকাত পড়লেই 4 রাকাতের সওয়াব পাওয়া যায়। জি, 2 পড়লেন কিন্তু 4-এর সওয়াব পেয়ে গেলেন। কারণ কি, হিকমত কি বলেন দেখি? কারণ লোক দেখানো নামাজ হলো না আপনার, আল্লাহ একমাত্র। যে ব্যক্তি বাড়িতে এসে সুন্নত পড়ছে সে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ছে, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। আর যে মসজিদে দীর্ঘক্ষণ ধরে সুন্নত পড়তে আছে, অনেকে দেখছে মাশাআল্লাহ ডাক্তার সাহেব তো বড়ই পরেজগার লোক রে ভাই, দুনিয়ার লোক সবাই চলে গেল মসজিদ থেকে, এই নামাজ পড়তেই আছে। কত নামাজ পড়ির ভাই, হ্যাঁ? এই যে লোকের প্রশংসা পেয়ে গেল, দুনিয়াতে একটা ভাগ পেয়ে গেল প্রশংসা। অথবা তার মনে যদি শয়তান ঢুকে যায় যে লোকে তোমাকে ভালোই বলছে, তাহলে তো গেল, আরো গেল বিপদ। এই জন্য বাড়িতে নামাজ পড়লে 2 রাকাত পড়লে 4 রাকাতের সওয়াব পাওয়া যাবে। এই হচ্ছে জুমার দিনের নামাজ। আর বাকি আরেকটি নামাজ রয়েছে, সেটি নফল নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, যে ব্যক্তি মসজিদে আসলো, আসার পরে ফাসাল্লামা কুদ্দির আলাহা, যা সম্ভব তা পড়লো, যত রাকাত সম্ভব তার জন্য নির্ধারিত ভাগ্যে রয়েছে সে পড়লো। তার মানে কোনো ব্যক্তি যদি এসে কোরআন তেলাওয়াত না করে,
2 রাকাত নামাজ পড়লো তাহিয়াতুল মসজিদ, তারপরে সে নফল পড়তে থাকলো। এখন খুতবা শুরু হইতে আধা ঘন্টা আছে, সে নামাজ 2 রাকাত করে নামাজ পড়তেই থাকলো, সালাম ফিরতেই থাকলো, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। 4 পড়েন, 6 পড়েন, 10 পড়েন, 20 পড়েন, 30 পড়েন, কোনো অসুবিধা নেই, জায়েজ। এটি হচ্ছে নফল। নফল মানে অতিরিক্ত নামাজ, এছাড়া আর কোনো নামাজ নেই। এছাড়া সহিহ হাদিসের আলোকে জুমার দিনে আর কোনো নামাজ নেই। তবে আমাদের সমাজে কিছু নামাজ আছে, সেই নামাজগুলি সম্পর্কে আপনাদেরকে জেনে রাখতে হবে। তা হচ্ছে কাবুল আল জুমা বলে 4 রাকাত। এ কোথা থেকে আসল? ওই যে জোহরের উপরে কিয়াস করে, জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়ে অভ্যাস, জুমার আগে 4 রাকাত পড়বে না, এর কোনো প্রমাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামরা জোহরের বিকল্প মনে করে জোহরের আগের সুন্নাত থেকে জুমার দিনে পড়েছেন, এরকম পড়েননি। সুতরাং নিজের পক্ষ থেকে সংযোজন করা যাবে না, অ্যাড করা যাবে না, ঠিক নাই। আরেকটি বিদাতি নামাজ পড়ে, তার নাম জানেন? বাদাল যেমন আখেরি জোহর, আখেরি জোহর। আর উর্দু ভাষীরা বলে এহতিয়াতি জোহর, আমাদের বাংলা ভাষীরা বলে আখেরি জোহর, মানে জোহরের শেষ। আর ওরা বলে এহতিয়াতি জোহর। এহতিয়াতি জোহরটা স্পষ্ট, কারণটা ওর থেকে বোঝা যায়, মানে সাবধানতামূলক জোহর। এই সাবধানতামূলক জোহর আমাদের উপমহাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে কি করে গেল বিদাতিদের মাঝে? এর কারণ জানেন? হানাফি মাযহাবের কিতাবে একটা মাসলা আছে যে গ্রাম অঞ্চলে জুমা নেই, মদিনা ছাড়া জুমা নেই, মিশর ছাড়া। মিশর মানে শহর, সিটি। আর এমন সিটি যেখানে ইসলামিক কাজী হতে হবে আর ইসলামিক বিধিবিধানের বাস্তবায়ন হতে হবে, তাহলে উপমহাদেশের কোনো শহরেই নেই। আছে কি? চোরের হাত কাটা হয় করাচিতে, না ইসলামাবাদে, না ঢাকাতে, না দিল্লিতে, না বোম্বাই, কোথাও হয় না। তাহলে আর নামাজ হানাফি মাযহাবের এই মসলা যে ফিকহের কিতাবে তো সিদ্ধ মসলা যে লা জুমাতা, জুমা নেই ইল্লা ফি মিসরিন, শহর ছাড়া। আর এমন সব মিশরের তারিখ তারা সংজ্ঞা করেছেন এমন শহর ফিহে কাদিউন, সেখানে ইসলামিক কাজী রয়েছেন এবং ইয়াহকুমু বিশ-শরিয়া, শরীয়ত মোতাবেক তারা বিচার করে থাকেন। তাহলে নামাজই হয় না বাংলাদেশে আর পাকিস্তানে আর ইন্ডিয়াতে, জুমার নামাজই হয় না। এখন ওলামারা দেখলো, হানাফি ওলামারা, যে বাবা যে জুমার নামাজ তো সন্দেহের মধ্যে থেকে যাচ্ছে, কবুল হচ্ছে না হচ্ছে না। আমরা তো পড়িয়ে দিচ্ছি লোকজনকে জুমার নামাজ, কিন্তু হচ্ছে কি হচ্ছে না এই সন্দেহের উপরে যখন থাকছে, একটা এহতিয়াতি জোহর প্লাস করে দিই। বুঝতে পারছেন? এহতিয়াতি জোহর 4 রাকাত পড়িয়ে দিল, যে আল্লাহ যদি জুমাটা না কবুল করে জোহর হাজির। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আল্লাহ তুমি জুমা তো গ্রামে কবুল করবে না, বা শহরে যেখানে ইসলামিক কাজী নেই কবুল করবে না, এই মশলা পড়েছিলাম, সেজন্য জোহরও হাজির। এটা না হলো এটা হলো। কথা বুঝতে পারছেন? এইভাবে এই বিদাতের সংযোজন ঘটেছে। বিদাত এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দ্বিতীয় জুমা কোথায় হয়েছিল জানেন? বাহরাইন। কোথায়? এই ছোট এই বাহরাইন। এই বাহরাইন তখন ছিল না, তখনকার বাহরাইন ছিল এই আলহাসা হুফুফ যে আছে ওর পাশে জাওয়াসা বলে একটি গ্রাম। এই হুফুফ আলহাসার এলাকাটিকে বাহরাইন বলা হতো সেই যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। বরং শুধু তাই নাই, বরং ঐতিহাসিকরা লিখেছেন যে সেই জামানাতে এই দাম্মাম কিন্তু তখন সমুদ্রের তলায় ছিল। এই এলাকাতে কাতিফের নামটি আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে কাতিফ পাঠিয়েছেন, এই কাতিফ নামটি আসছে। তো এইসব এলাকা সবগুলিকে, এই কাতিফ থেকে শুরু করে আপনার ওই আলহাসা পর্যন্ত এই এলাকাগুলিকে বাহরাইন বলা হতো। তখনকার বাহরাইন এই বাহরাইন ছিল। আর এই বাহরাইনের একটি গ্রাম ছিল জাওয়াসা, যেখানে আব্দুল কাইস বংশ বসবাস করতো, তারা মুসলমান হয়েছিল। মদিনায় মসজিদে জুমা কায়েম হওয়ার পরে দ্বিতীয় জুমা কায়েম হয়েছিল এখানে, যেহেতু এত দূরের লোক তো সেখানে যেতে পারবে না, আশেপাশের লোকেরা তো মদিনা চলে যাবে। দ্বিতীয় জুমা কায়েম হয়েছিল জাওয়াসা নামক গ্রামে, কারিয়াতুম মিন কোরাল বাহর। বুখারী শরীফে হাদিস আছে বাহরাইনের একটি গ্রামের নাম কারিয়া, মানে গ্রাম। তাহলে গ্রামে জুমা আছে, মসজিদ আছে, মসজিদে ভেঙে তৈরি হচ্ছে। গিয়েছিলাম গত বছরে, দেখলাম যে তৈরি করছে সে মসজিদটি, আবার পুনর্নির্মাণ হচ্ছে তার। তো তাহলে গ্রামে জুমা আছে, আর জুমা আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে, সন্দেহ নেই। ইন্ডিয়াতে, বাংলাদেশে, পাকিস্তানে সব জায়গায় জুমা হচ্ছে। আর আখিরি জোহরের বিদাত বা এহতিয়াতি জোহরের বিদাত পড়ার প্রয়োজন নেই, বরং গুনাহ হবে এইসব বিদাত বলে। কুল্লু বিদাতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমাদের যেন ইবাদত বন্দেগী কবুল করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং জুমা, রমজান মাসের ইবাদত, আল্লাহ রাব্বুল হজের ইবাদত পালন করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেক নামাজ পড়ে বাদাল জুমা, ওই যে জুমা ওইটা এর উপরে কিয়াস করে জোহরের উপরে, জোহরের পরে যে 2 রাকাত পড়া অভ্যাস আছে। অমুকের বদৌলতে আল্লাহ অনিষ্ট থেকে হেফাজত করেন বা করেছেন, না জায়েজ না, এরকম বলা যাবে কি? অমুকের বদৌলতে আল্লাহ অনিষ্ট থেকে হেফাজত করেছেন, কেমন কথা হলো? অমুকের বদৌলতে, বদৌলত মানে হচ্ছে অমুকের সাহায্য সহযোগিতা যদি ধরা হয়, বদৌলত মানে আসলে ওইটি হয় আর কি। তাহলে শিরক হবে না, যদিও এরকম কথা না বলাই উচিত, আসলে শিরক হবে না। অমুক উদ্ধার করেছেন, তাহলে তো শিরক। অমুক আমার অনিষ্ট দূর করেছেন,
অমুক আরোগ্য দান করেছেন তাহলে শিরক। কিন্তু যেমন ডাক্তারের বদৌলতে আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন, জায়েজ আছে কথা বলে, জায়েজ আছে। আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে ডাক্তারের চিকিৎসায় আরোগ্য লাভ হয়েছে, জায়েজ আছে।